আচ্ছা, তো আমাদের WooCommerce এ কিছু পেজ আছে লাইক ট্র্যাক অর্ডার পেজ, তারপর হচ্ছে উইশ লিস্ট পেজ। তো এইগুলো হচ্ছে মানে আমাদের বাইরে থেকে এগুলোকে একটু ইন্টিগ্রেট করে নিয়ে আসতে হবে। ধরেন ট্র্যাক অর্ডারের জন্য এটা হচ্ছে আপনি জাস্ট অর্ডারের আইডিটা দিবেন, ইমেইল অ্যাড্রেস দিলে তারপর ট্র্যাক বাটনে ক্লিক করলে আপনার আপনি যদি কোনো একটা প্রোডাক্টের জন্য পেমেন্ট করেন, সেটা কোন অবস্থায় আছে, হোল্ডিং না পেন্ডিং বা হচ্ছে ডেলিভার হইছে কিনা এই জিনিসটা আপনি ট্র্যাক করে বের করতে পারবেন। আর উইশ লিস্টের কাজটা কি সব পেজে যদি যাই আমরা, আমাদের কোনো একটা যদি প্রোডাক্ট পছন্দ আমরা যদি এটাকে উইশ লিস্টে এড করি তাহলে হচ্ছে উইশ লিস্ট পেজের মধ্যে শো করবে। ধরেন আমি ২ টা প্রোডাক্ট বা এইটারও আমি উইশ লিস্টে এড করলাম। তারপর এখান থেকে ভিউস লিস্ট দিলেও হবে কিংবা এই যে উইশ লিস্টের মধ্যে ক্লিক করলে সরাসরি চলে যাবে। উইশ লিস্টটা হচ্ছে এরকম যে আপনার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হইছে, আপনি এখন টাকা নাই। আপনি উইশ লিস্টের মধ্যে এড করে রাইখা দিলেন। আপনি ধরেন ১ মাস পর আইসা উইশ লিস্টে ঢুইকা আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ ছিল এগুলো এড টু কার্টে দিলেন। দেওয়ার পরে একটা, একটা করে কিনে নিলেন। ঠিক আছে? এটাও কার্টে এড করলেন। করার পর আপনার উইশ লিস্ট পেজটা কিন্তু খালি হয়ে গেল। আপনি চাইলে কেটেও দিতে পারেন। তারপর ভিউ কার্টে গিয়ে আপনি জাস্ট পেমেন্ট করে দিবেন। শেষ। ঠিক আছে? তো এই ধরনের পেজগুলো আমরা এখন বানায় ফেলবো। দেখি কিভাবে করে বানানো যায়। তো ট্র্যাক পেজটা বানানোর জন্য ফাইবারের দিকগুলা ফেভারিট লিস্টে ইনলিস্টেড করলেও কি মানে র‍্যাংক করার পসিবিলিটি বাড়ে? আ এটা একটা সময় আমরা করতাম, বুঝছেন? এটা পুরনো ট্রিক্স এর মতো করে ভাবতাম যে সবাই সবারটা ফেভারিট করতাম। করলে ভাবতাম যে হয়তো মানে কি বলে যে র‍্যাংক করতে পারে। জিনিসটা অ্যাকচুয়ালি কি জানেন? এটা হচ্ছে কাইন্ড অফ স্প্যামিং। জিনিসটা হচ্ছে আপনি কাউকে আপনার আ ফাইবারের প্রোফাইলের আ লিঙ্কটা দিছেন, গিগ এর লিঙ্ক দিছেন বললেন যে ভাই আপনি আমারটায় ফেভারিট করে দিলেন। তো এখন কথা হচ্ছে যে আপনার গিগের মধ্যে মনে করেন ১০০-২০০ ফেভারিট করা হইছে বা ৩০০-৫০০ ফেভারিট করা হইছে। আপনার গিগের মধ্যে অসংখ্য ক্লিক পড়তেছে কিন্তু যদি এটা অর্ডারে কনভার্ট না হয় তাহলে কিন্তু আপনি ওই সেই ইমপ্রেশনটা ধরে রাখতে পারবেন না। সো আপনাকে এমনভাবে জিনিসটা করতে হবে যে আপনি যেন গিগ ফেভারিট করেন বা যাই করেন সেটা যেন অর্ডারে কনভার্ট করে। তো এর চেয়ে ভালো মানে এটা ফেভারিট না কইরা মানে আপনি জাস্ট হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠান রেগুলার। আপনি যদি কোনো একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, ক্লায়েন্ট যদি আপনি কাজ করেন তাইলে তখন আপনি ক্লায়েন্টকে বলবেন, "দেখো তুমি তো আমার কাজটা করছিলা, তুমি আমাকে একটা কাজ করতে পারবা? আমার গিগের মধ্যে ফেভারিট নামে একটা জিনিস আছে সেটার মধ্যে তুমি একটু ক্লিক করে দাও।" তখন আপনি তারে বলবেন, বাইরের ফেভারিটটা বেশি কাজ হবে। মানে সেলারের চেয়ে। মানে আপনি যদি কারো ফেভারিট দেই, এটাতে তেমন কোনো একটা ইফেক্ট পড়বে না। কিন্তু যদি বায়ার দেয়, সেটার মধ্যে ডেফিনিটলি কোনো একটা ইফেক্ট পড়লেও পড়তে পারে। কারণ বায়ার যখন কোনো একটা গিগকে ফেভারিট করবে, পরবর্তীতে যদি ফাইবার এসে ঢুকে, সে তার ফার্স্ট পেজের নিচের দিকে আপনার গিগটা শো করবে। তো কোনো কারণে যদি আপনাকে ভুইলাও যায় ফেভারিট করার কারণে, মনে করেন যে আপনাকে ফিরে পাবে, আপনার কাজও দিতে পারবে। এটাই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমরা ট্র্যাক অর্ডার পেজটা বানাবো। তো আমরা করলাম কি এড নিউ পেজ দিলাম। আমি ট্র্যাক অর্ডার নামে একটা পেজ তৈরি করে ফেলি এখানে। তো ট্র্যাক অর্ডার নাম দিলাম। তো আমাদের একটা কাজ করতে হবে। ট্র্যাক অর্ডার পেজে যে ভিতরে যে কনটেন্টটা থাকে, এই জিনিসটা কিন্তু ডায়নামিক্যালি শো করে। কারণ আপনি একটা অর্ডার আইডি দিচ্ছেন, ইমেইল দিচ্ছেন, আবার ট্র্যাক দিচ্ছেন, এটা ডিটেক্ট করে আপনাকে বের করে দিচ্ছে। তো এই যে অটোমেটিক্যালি বা ডায়নামিক্যালি যে জিনিসটা শো করতেছে, এটা জানার জন্য বা এটা বুঝার জন্য আমাদেরকে আ কি বলে যে WooCommerce থেকে কিছু আমাকে শর্টকাট দিয়ে দিছে। সেটা আমরা খালি বসায় দিব। এই যে দেখেন অর্ডার ট্র্যাকিং নামে একটা জিনিস আছে, এটার আমি কপি করব। শোস দ্য অর্ডার ট্র্যাকিং ফর্ম। ঠিক আছে? তো আমি এখানে আসলাম। এখানে আসার পর হচ্ছে আমি শর্টকাট খুঁজে বের করব। আমি সার্চ করব যে শর্টকাট। এই যে শর্টকাট এসে পড়ল। তারপর এটার ভিতরে আমি জাস্ট শর্টকাটটা বসিয়ে দিব। শেষ। এবার পাবলিশ দেন, পাবলিশ দেন। পেজটা ভিউ করেন। দেখেন ট্র্যাক অর্ডার পেজ এসে পড়ছে। যদিও আমাদের স্টাইলটা ওইভাবে হয় নাই। স্টাইলটা আমরা পরবর্তীতে করব, সমস্যা নেই। তো যাই হোক আমাদের ট্র্যাক অর্ডার পেজ বানানো হয়ে গেছে। এবার আমাদের কি লাগবে? এবার আরেকটা পেজ লাগবে, সেটা হচ্ছে আমাদের এই যে উইশ লিস্ট পেজটা লাগবে, তাই না? উইশ লিস্ট পেজটা আনার জন্য যেটা করতে হবে আমাদের আ সবার প্রথমে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা একটা প্লাগইন ইনস্টল করি আগে। এটা আমাদের লাগবে না আর। উইশ লিস্ট পেজ। আচ্ছা, এটা উইশ লিস্ট আমাদের পেজ আলাদা করে তৈরি করতে হবে না। সরি, আমি যে জিনিসটা করতে চাইছিলাম এটা হচ্ছে সরাসরি আপনার প্লাগইন ইনস্টল করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি এটা রিলোড দেই। আ আমরা এখানে আসি। আসার পর কোথায় প্লাগইনস কই? এই যে আ আরে প্লাগইন গেল কই? এই যে নিচে এড নিউ তে ক্লিক করলাম। আমি এখানে সার্চ করব যে উইশ লিস্ট লিখে সার্চ করব। ঠিক আছে? উইশ লিস্ট। খেয়াল করবেন উইশ লিস্ট লিখে সার্চ করলাম। আমাদের ফার্স্ট এর দিকে এখানে এই যে টিআই WooCommerce উইশ লিস্ট নামে যে প্লাগইনটা আছে এটা আমরা ইনস্টল করব। ঠিক আছে? এই জিনিসটা আমি হচ্ছে যে আপনাদের এখানে বলে রাখছিলাম।
এই যে টিআই এটা বলা নাই, থাকার তো কথা। মানে যে প্লাগইনের যে লিস্টটা আছে ওখানে সম্ভবত এটা বলা হয় আছে নাই। ভাইয়া 15 নম্বরে আছে। আচ্ছা এই যে পাই গেছি। এই যে এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তারপর আমি এটারে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। তো অ্যাক্টিভেট করার পর দেখবেন আপনাকে একটা ডিফারেন্ট একটা পেজে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে সেটআপ উইজার্ড এর মতো একটা পেজ। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি হচ্ছে জাস্ট হচ্ছে লেটস গো তে ক্লিক করবেন। তারপরে যেটা করতে হবে যে আপনি কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে? আপনি দেখেন একটা উইশ লিস্ট অটোমেটিক্যালি তারা তৈরি করে দিবে। কন্টিনিউ করে যান। আচ্ছা একটা কাজ করি আমরা জিনিসটা আরেকবার একটু দেখি তো আসে কিনা। আচ্ছা লেটস গো দেই। যদি আমি স্কিপ দেই দেখি তো কি আসে। কারণ একটা সেকেন্ড। আচ্ছা আমরা করব কি যে কন্টিনিউ করে যাব, দেখি কন্টিনিউ করলে কি হয়। কন্টিনিউ তো এখানে ছিল, সো আমি কন্টিনিউ করে যাই। আচ্ছা কন্টিনিউ দিয়ে যাবেন, জাস্ট এখানে আসার পর সবকিছু হইলে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দিবেন, ঠিক আছে? আচ্ছা এটা দিলেও চলে, না দিলেও সমস্যা নেই, তবে কন্টিনিউ করে যাই না আরকি। ঠিক আছে, আমাদের দেখেন উইশ লিস্ট পেজ কিন্তু মোটামুটি মনে হয় বানানো হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে এখন পেজে যাব। দেখি পেজে যাই। পেজে যাই, অল পেজেসে গেলাম। দেখি তো উইশ লিস্ট পেজটা বানানো হয়েছে কিনা। আপনি প্লাগইনটা ইনস্টল করলে সরাসরি উইশ লিস্ট পেজ তৈরি হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা আমরা যদি এটা ওপেন করি দেখতে পারবো কি অবস্থা এটার। আচ্ছা এটা ওপেন হতে থাকুক। আচ্ছা এর মাঝখানে আমরা যেটা করব যে আমাদের তো পেজ তো তৈরি করা গেছে, দেখেন এই ট্র্যাক অর্ডার, উইশ লিস্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ এগুলো কিন্তু আমাদের সব আছে। সো আমাদের এখন এই মেনুগুলো নিয়ে আসতে হবে। একটু খেয়াল করেন, একটা যখন হোম পেজে যাচ্ছি আমি, আমার কয়টা মেনু শো করতেছে। এখানে একটা মেনু, এটার উপর একটা, এটা টপ মেনু বলতে পারেন। তারপর এখানে আরেকটা মেনু, এটা মেন মেনু। তারপর আমরা যদি একটু নিচে আসি, একটু খেয়াল করবেন যে এখানে দুই ধরনের মেনু আছে। একটা হচ্ছে ফর কাস্টমার্স, এটা একটা মেনুর পার্ট। তারপর হচ্ছে কুইক লিঙ্কস। যদি আপনার মনে হতে পারে যে মেনু তো সবসময় থাকে পাশাপাশি, এটা নিচে নিচে কেন, এটা মানে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে ফুটারের মধ্যে কিছু মেনু দেওয়া থাকে, এটা একটা এটার অংশ। তাহলে টোটাল 4টা মেনু, ঠিক আছে? 4টা মেনু আমরা তৈরি করব। তো মেনু তৈরি করার জন্য আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে থিমে মেনুতে গেলাম। আচ্ছা আমাদের এই যে পেজটাও আইসা পড়ছে। সো এই যে দেখেন এটার ভিতরে কিন্তু একটা আপনার জাস্ট একটা কি বলে যে একটা শর্টকাট বসানো আছে। শর্টকাটের মাধ্যমে কিন্তু উইশ লিস্ট পেজটা আসতেছে। তা আমরা যদি আমাদের কোনো প্রোডাক্টে যাই, ধরেন আমি শপ পেজে যাই, ঠিক আছে? শপ পেজে গেলাম। শপ পেজে গেলাম। তাহলে দেখতে পারবেন যে প্রোডাক্টের উপর একটা উইশ লিস্ট নামে একটা জিনিস আসতেছে, যেটা আগে ছিল না। এই যে দেখেন এড টু উইশ লিস্ট এরকম, ঠিক আছে? তবে ওদের স্টাইলটা একটু ডিফারেন্ট, আমাদেরটা একটু অন্যরকম আরকি। তো আমরা এটার পরে চেঞ্জ করে নেব। তো আমি যদি এড টু উইশ লিস্ট দিই, দেখেন আমার উইশ লিস্টে যোগ হয়ে গেছে। আমি যদি এখন উইশ লিস্ট পেজেও যাই এখান থেকে, তাহলে দেখতে পারবো যে সরাসরি উইশ লিস্টে কি হচ্ছে। এই যে দেখেন আমার প্রোডাক্টটা এসে পড়ছে। ওকে, সো যাই হোক এগুলো থাকুক। আমরা এটা ডিলিট করে দিই। তা আমাদের উইশ লিস্ট পেজ বানানো গেছে। আমরা এই পেজটাকে থিম এই যে মেনু বানাবো, ঠিক আছে? আমাদের মেনুটা কি হবে? মেনুটা ফার্স্টে আমরা একটা হচ্ছে যে ধরেন নাম দিলাম, একটা হচ্ছে মেইন মেনু, ঠিক আছে? মেইন মেনু এরকম একটা নাম দিলাম, বা ধরেন একটা কিছু একটা নাম দিই, ধরেন টপ মেনু। আচ্ছা মেইন মেনু দিই এরকম একটা নাম, ঠিক আছে? মেইন মেনু দিলাম, ক্রিয়েট মেনু দিলাম। ফার্স্টে মেনুটা তৈরি করে নিলাম, তার পরবর্তীতে এখান থেকে আমার মেনুগুলো সব অ্যাড করবো আমরা। আচ্ছা কি কি আছে আমার মেনু একটু খেয়াল করেন। হোম, সব, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মাই অ্যাকাউন্ট। তারপরে এটার ভিতরে কিছু ক্যাটাগরি আছে। তো আমরা একটা একটা করে নিয়ে আসি আগে।
আচ্ছা, তো আমাদের মেনু তৈরি হয়ে গেছে। আমরা এখানে কি অ্যাড করব? সব থাকবে আমাদের। আচ্ছা, সব না, সবার ১ম এ থাকবে হচ্ছে আচ্ছা, হোম কি বানাইনি আমরা? আচ্ছা, ভিউ অল দেই। ভিউ অল না দিলে সব আসবে না। হোম, অ্যাবাউট আস, তারপর কি আছে? ব্লগ, কন্টাক্ট আস, মাই অ্যাকাউন্ট। আচ্ছা, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মাই অ্যাকাউন্ট কোথায়? আচ্ছা, কি ছিল? মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট। কন্টাক্ট আইসের নিচেই। ও আচ্ছা, এইখানে দাঁড়ান, আমরা আরো খুঁজি। এই যে মাই অ্যাকাউন্ট পেজ। তাহলে তারপর সব পেজ, এই যে কয়টা এড করলাম। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমাদের কিন্তু ব্লগ পেজটা কিন্তু বানানো হয়নি, তাই না? ব্লগ পেজটা আমরা বানাইতে পারলে ভালো হইতো। দেখি তো আমাদের ব্লগ পেজটা কি আমরা বানাইছিলাম? এই যে না ভাইয়া। আমাদের এখানে কিন্তু ব্লগ এড করতে হবে। সো আমাদের ব্লগ পেজটা বানায় ফেলতে হবে। তো যাক, আমরা এটা পরে এড করতেছি। হোম, শপ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মাই অ্যাকাউন্ট। খালি ব্লগটা এড করা বাকি। তো এটা থাকুক। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে যে আমাদের প্রোডাক্টের ক্যাটেগরিগুলো, তাই না? এই দেখেন ক্যাটেগরিগুলো। আচ্ছা, একটু একটা সেকেন্ড। আচ্ছা, তো প্রোডাক্টের ক্যাটেগরি বসার জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে দেখেন কোথাও কিন্তু ক্যাটেগরি ওরকম আপনি এই যে এখানে কয়েকটা আছে। এগুলো কয়েকটা আছে, কিন্তু আমাদের যেটা লাগবে যে প্রোডাক্টের ক্যাটেগরি, তাই না? তো প্রোডাক্টের ক্যাটেগরি খোঁজার জন্য আমরা যেটা করব, স্ক্রিন অপশনে যাব। এখান থেকে খুঁজবো যে কোথায় প্রোডাক্ট ক্যাটেগরিজ আছে। এটার মধ্যে ক্লিক করব। এবার উঠাই দিলাম। এবার এখানে আছে, দেখেন যে প্রোডাক্ট ক্যাটেগরিগুলো শো করতেছে। সো আমাদের যেটা লাগবে যে ম্যান লাগবে বা টি-শার্ট দিতে পারেন। তারপর ধরেন ব্লেজার দিলেন, অ্যাড টু মেনু দিলেন। তারপর করলেন কি, এটারে শপের ভিতরে জাস্ট এখান থেকে একটু টান দিয়ে ডানে নিয়ে আসবেন। তাহলে সাব আইটেম হিসেবে থাকবে। আবার এটারে টান দিয়ে নিয়ে আসলেন। মানে শপের নিচে আপনি ২ টা ক্যাটেগরি এড করলেন। ক্লথিং, বুকস ওদের আছে, আমাদের হচ্ছে টি-শার্ট, ব্লেজার এরকম। তারপর এখান থেকে করবেন কি, যে মেইনের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর সেভ মেনু দিবেন। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, তো ব্লকটাও তো এড করা লাগে। আমরা দেখি ব্লকটা পরবর্তীতে এড করব না। আচ্ছা, এটা তৈরি হয়ে যাক। এরপর আমাদের যেটা লাগবে যে আমাদের টপ বার বা টপ মেনু যাই বলে এটা তৈরি করতে হবে। তো এইটা আমরা কেমন করে আনবো একটু দেখবো এখনই। আচ্ছা, ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করলাম। নিউ মেনুতে আসলাম, আসার পর এখান থেকে বললাম যে ধরেন টপ বার বা টপ মেনু এরকম কিছু একটা বলি। ঠিক আছে, এরকম কিছু একটা বললাম। তারপর হচ্ছে এখান থেকে এটা ক্রিয়েট দিলাম। মানে এটা হচ্ছে আমার এই মেনুটা আমরা তৈরি করব। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, মাই অ্যাকাউন্টটা কি? মাই অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনি এই যে যখন একটা প্রোডাক্ট কিনবেন বা ধরেন আপনি চাচ্ছেন যে জিনিসটা একটা ওয়েবসাইটে যদি আপনার ট্র্যাকিংটা ধরে মানে রাখার জন্য আপনি রেজিস্টার করে নেবেন। সো রেজিস্টার পেজটা যেরকম দেখতে হবে, মাই অ্যাকাউন্ট পেজটা কিন্তু আপনার কাইন্ড অফ এরকমই হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি লগইন করেন, হ্যাঁ, লগইন করলে আপনি মাই অ্যাকাউন্ট পেজটা যেরকম দেখবেন, আবার লগইন আউট মানে লগ আউট করলে মাই অ্যাকাউন্ট পেজটা একটু ডিফারেন্ট দেবেন। তো আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করেন আর লগইন পেজে ক্লিক করেন, ২ টা একই জিনিস। জাস্ট লগইন আর লগ আউটের মধ্যে একটা ডিফারেন্স থাকবে, এতটুকুই। তো আপনি এটা একটা কাজ করতে পারেন যে আমাদের তো এই জিনিসটা লাগবেই। তো আপনি মাই অ্যাকাউন্টটাই ২ বার করে আমরা দিব। দেখেন কেমন করে দিচ্ছি। এখান থেকে মাই অ্যাকাউন্টটা আমরা ২ বার এড করব। ঠিক আছে? 2 টাইমস। 2 টাইমস এড করব। করার পর একবার থাকবে হচ্ছে আমার মাই অ্যাকাউন্ট হিসাবে থাকবে একবার, আরেকবার থাকবে লগইন রেজিস্টার। তো আমি এখানে গেলাম। এখানে গিয়ে নেভিগেশন লেভেলটা চেঞ্জ করে দিই। লগইন রেজিস্টার, রেজিস্টার। তারপরে আর কি করা যায়? এরপর আর কি আছে? এরপর হচ্ছে অর্ডারস আছে। অর্ডারসটা কোথায় পাবো? অর্ডারসটা হচ্ছে ই-কমার্স এন্ড পয়েন্টে যাইতো। এই যে পেয়ে গেছি। এড টু মেনু দিলাম। তারপর হচ্ছে আমাদের আর কি লাগবে? আ এখানে ট্র্যাক অর্ডার, উইশ লিস্ট। ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে আরো কিছু এড করতে পারেন। লগ আউট, টগ আউট এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে এটা কোথায় পাবো? পেজেসে যাই। উইশ লিস্ট আর ট্র্যাক অর্ডার, রাইট? উইশ লিস্ট, ট্র্যাক অর্ডার ২ টাই লাগবে আমাদের।
আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে দেখেন লাস্টে কিছু ইনফরমেশন আছে যে ইমেইল, ফোন নাম্বার আছে। এগুলো আমরা পরবর্তীতে মানে এটা কেমন করে দেওয়া যায় এটা আমরা দেখব। আপাতত আমরা এগুলোর এড করে নেই আগে। তারপর এটারে টপ বার হিসেবে সিলেক্ট করে দিই। ঠিক আছে? তারপর সেভ মেনু এখানে দিতে পারেন কিংবা এখানে। আমরা এটারে সেট করে দিলাম। আচ্ছা, তো তার পরবর্তীতে আমাদের কি লাগবে? আমাদের একদম নিচে চলে যাই। আমাদের এই মেনুটা লাগবে, ঠিক না? এই মেনুটা লাগবে। তো এটা বানানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমি কোথায় যাওয়া যায়? কোথায়? এখানে এই যে ক্রিয়েট মেনু। ধরেন প্রথমটার নাম দিলাম আমরা ফুটার 1, ফুটার মেনু 1 এরকম কিছু একটা দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আমরা তো অলরেডি ওয়েবসাইটের কয়েকটা জিনিস বানাই ফেলছি মেনুগুলো। এটা একটু ভিজিট করে দেখি তো কি অবস্থা, শো করে কিনা। এই যে দেখেন আমার কিন্তু উপরে শো করতেছে জিনিসগুলো। খেয়াল করছেন সবাই? কালার, স্টাইল এগুলো পরবর্তীতে আমরা চেঞ্জ করব। সবাই দেখছেন যে জিনিসগুলো আনলাম সব আসতেছে? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা হচ্ছে ফুটারটা বানায় ফেলি। ফুটারটা ধরেন আ ক্রিয়েট মেনু, সেভ মেনু দেই। এবার হচ্ছে আমরা কি এড করব ফুটারের ভিতরে? অর্ডার, ডাউনলোডস, অ্যাড্রেসেস, অ্যাকাউন্ট ডিটেইলস আর হচ্ছে লস্ট পাসওয়ার্ড। এগুলো কোথায় পাবো? WooCommerce এন্ড পয়েন্টে চলে যাই। অর্ডারস, মোটামুটি এগুলো সবই লাগবে। শুধুমাত্র ডাউনলোডস না, অর্ডারস, ডাউনলোডস, অ্যাড্রেসেস, অ্যাকাউন্ট ডিটেইলস, লস্ট পাসওয়ার্ড, লগ আউট। মানে আমি ডাউনলোডটা বাদ দিয়ে দিই। ঠিক আছে? এই বাকি জিনিসগুলো রাখি সব। আচ্ছা, বাকি জিনিসগুলোকে রাখলাম। রাখার পর তারপর এখান থেকে আমি জাস্ট সেভ মেনুতে ক্লিক করলাম। ঠিক আছে? আমার ফুটার 1 কিন্তু তৈরি হয়ে গেছে। ১, ২, ৩, ৪, ৫ টা জিনিস আসছে। এবার আরেকটা ফুটার মেনু তৈরি করব। এই যে হোম, মাই অ্যাকাউন্ট, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস নিয়ে। আচ্ছা, একটা কাজ করি, আমি একটা পেজ খুলে রাখি ব্লগ, নাহলে পরবর্তীতে ঝামেলা হবে। জাস্ট পেজ খুলে রাখি আপাতত। আমরা যত ব্লগ পোস্ট আছে এগুলো সব ওখানে শো করবে আর কি। ব্লগ পেজ, পাবলিশ করলাম। আমরা সেটিং থেকে ট্রেডিং এ যাব। পোস্ট পেজটা আমাদের হবে কোনটা? ব্লগ। ঠিক আছে? এই যে এখান থেকে যত পোস্ট আছে সবগুলো ব্লগে শো করবে। সেভ চেঞ্জেস দিলাম। আপনি যদি ব্লগ লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে আপনার সবকিছু ব্লগের মানে কোথায় আছে, এই যে ব্লগ পেজটার মধ্যে শো করতেছে। যদিও ওদের ব্লগ পেজটা একটু দেখতে ডিফারেন্ট হবে। আমরা তো ওভাবে তৈরি করি নাই। সো আমাদের এখন মানে স্টাইল মানে ওরকম হয় নাই। যে দেখেন ওদেরটা এরকম থাকবে দেখতে। ওকে? তো আমাদেরটাকে এরকম দেখি। আমাদেরটা এরকম, জাস্ট হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এগুলো আমরা পরবর্তীতে করে ফেলবো। ঠিক আছে? আমরা টেমপ্লেট বানাই এগুলো করে ফেলবো। তো দেখেন আমরা কিন্তু ব্লগ পেজটা নিয়ে আসছি। তাই না? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে এসে একটা রিলোড দিই। প্রত্যেকটা যেখানে ব্লগ দরকার সেগুলোতে এড করে ফেলবো। মূলত হচ্ছে মেইন মেনু আর হচ্ছে ফুটার ২ নাম্বারটাতে আমাদের লাগবে আরকি। যে সিলেক্ট করবেন যে টপ মেনু বা মেইন মেনু লাগবে আমার, সিলেক্ট করলাম। করার পর এই যে এসে পড়ছে মেইন মেনু। আমরা এখান থেকে খুঁজে বের করি তো কোথায় ব্লগ মেনু আছে, সরি ব্লগ পেজটা আছে। এই যে এড টু মেনু দিলাম। আচ্ছা, ব্লগ পেজটা কোথায় থাকবে? অ্যাবাউট আস এর আগে। আচ্ছা, সেভ মেনু দিলাম। তারপর আরেকটা কই থাকবে? আরেকটা হচ্ছে একদম ফুটারের মধ্যে। ফুটার ২ নাম্বারটাতে। হোম, মাই অ্যাকাউন্ট, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। ফুটার
নতুন একটা তৈরি করতেছি ফুটার 2 নামে। আজকে কি কাজ শেষ হয়ে যাবে টোটাল? মনে হয় একটু টাইম লাগতে পারে। কেন সমস্যা? না না ভাইয়া, শেষ করলে তো আমাদের সুবিধা। আচ্ছা দেখি শেষ করতে পারি কিনা। ফুটার মেনু 2 ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তার পরবর্তী যেটা করব, মোটামুটি 4-5টা ক্লাস লাগে এটা এরকম বড় ওয়েবসাইট দেখাতে গেলে। আচ্ছা ফুটার মেনু 2 তৈরি করলাম। তারপর হচ্ছে আমরা ভিউ অলে ক্লিক করি। আমাদের কি লাগবে? হোম মাই অ্যাকাউন্ট, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, এই যে হয়ে গেল। আচ্ছা এখান থেকে কিন্তু আমরা ফুটার মেনু 1, 2 কোনোটাতে ফুটার হিসেবে সিলেক্ট করব না। ঠিক আছে, কারণ আমাদের কাজ বা উদ্দেশ্য আলাদা। আমরা এইখানে এটা ক্লিক করব না, বাট আগের দুইটা মেনুর জন্য আমরা অবশ্যই টপ বার, মানে প্রথম যেটা বানিয়েছি ওটা মেন ছিল, পরেরটা হচ্ছে টপ বার, ওটা সিলেক্ট করে দিবেন। তারপর আমাদের এইটা যেমন আছে সেভ করে নিব আমরা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার আমাদের ওয়েবসাইটটাতে আসি, তো দেখি তো কি অবস্থা। আচ্ছা আমাদের এখন এটা শো করে না, একটু পরে এটা শো করবে। তার আগে আমরা চলেন হচ্ছে সব পেজে যাই একটু। এবার ওদের সব পেজটা একটু ভিজিট করি। দেখেন ওদের সব পেজের সাইডে দেখেন, মানে এখানে প্রোডাক্টগুলো আছে, দেখেন সুন্দর লাগতেছে দেখতে। তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে জাস্ট একটা কি মানে এখানে আসি, দেখেন কিছু এরকম শো করতেছে না, বা সার্চ ফিল্টারও নাই। ঠিক আছে, ওদের এখানে দেখেন সার্চ ফিল্টার বাই প্রাইস, মানে কোন প্রাইসের কত প্রোডাক্ট কি এগুলো শো করতেছে, কম দামি এগুলা বেশি দামি সব শো করে ধরবেন। ঠিক আছে, দেখেন ফিল্টার বাই কালার, মানে কালার দিয়ে ফিল্টার করতে পারবেন। তারপর বেস্ট সেলিং প্রোডাক্ট এগুলো শো করাইতেছে সাইড বারে, তার প্রোডাক্ট ক্যাটাগরি এগুলো শো করে পারবেন। তো আমরা এগুলো এখন দেখি কিভাবে করা যায়। তা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোথায় উইজেটসে যাব, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গেলাম। উইজেটে গেলাম, তারপর হচ্ছে সাইড বানাম একটা জিনিস আছে, কমার্স। এই যে কমার্স সাইড বার, সম্ভবত ডিফল্ট সাইড বার, রিসেন্ট পোস্ট, এই যে ডিফল্ট সাইড বার যেটা। ঠিক আছে, আমরা এইটার ওপেন করব, সার্চ রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, দেখি তো আছে এটা কিনা। আচ্ছা তার একটু আমাকে সময় দিবেন। আচ্ছা এটাই সেটা। এই যে দেখেন আমাদের হচ্ছে কি করতে হবে, ডিফল্ট সাইডবারের ভিতরে গিয়ে আমাদের হচ্ছে এটা যেটা আছে সেটা রাখবেন, সেটা রেখে আমরা বাকিগুলো ডিলিট করে দিব। বা আপনি যদি চান যে কমার্স সাইডবার এখান থেকে সার্চ করতে পারেন, যে কোথায় সার্চ আছে, কন্ট্রোল এফ দেন, দিয়ে SEARCH লেখেন, SEARCH। ঠিক আছে, সার্চ কোথায় আছে, প্রোডাক্ট সার্চ আছে। যদি আপনি অন্য কোনো সার্চ চান, এই যে এটাও অ্যাড করতে পারেন কোথাও। ঠিক আছে, কমার্স সাইডবারে এটা আছে। সো আমাদের এটা এইখান থেকে আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, কিংবা বলে দিতে পারেন যে আপনি অমুক জায়গায় অ্যাড হয়ে যান। আমি করলাম কি, কোথায় অ্যাড করলাম, কমার্স সাইডবারের ভিতরে অ্যাড করলাম। ঠিক আছে, তারপর আমাদের আর কি লাগবে, তারপর আমাদের লাগবে হচ্ছে এখানে আসি, এখানে আসার পর দেখলাম যে ফিল্টার বাই প্রাইস এরকম কিছু একটা লাগবে। তো আমাদের প্রাইস ফিল্টারের জন্য যেটা করতে পারি, যে সার্চ করব কন্ট্রোল এফ দিয়ে, সার্চ করলাম, ধরেন ফিল্টার লিখে সার্চ করি আমরা, ফিল্টার। এবার এটাতে ক্লিক করি। আচ্ছা অ্যাক্টিভ প্রোডাক্ট এটা লাগবে না, ফিল্টার্স প্রোডাক্ট বাই সামথিং এরকম থাকার কথা। এই যে পাইছি, ফিল্টার্স প্রোডাক্ট বাই প্রাইস। ঠিক আছে, এই ধরনের একটা জিনিস লাগবে আমাদের। আমি এটাতে ক্লিক করলাম, কোথায় অ্যাড করতে চান এখান থেকে বলে দিবেন, বা সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, মানে টাইনা উপরে নিয়ে যেতে পারেন। আমি উকমার সাইডবারের ভিতরে অ্যাড করব। এই যে দেখেন উকমার সাইডের ভিতরে আইসা পড়লাম।
ওকে, এই যে এটা না, আমাদের এই যে এটা ফিল্টার বাই প্রাইস, এখানে নামটা কি থাকবে? ফিল্টার বাই প্রাইস। ওকে, আপনি চাইলে এটা বড় করে দিতে পারেন, একটু একটু ভাব নেওয়া যায় আর কি। তারপরে যেটা করব আমরা এটা ডান দিলাম। আমাদের পরে কি লাগবে? আচ্ছা, ফিল্টার বাই কালার, ফিল্টার বাই সাইজ, মানে এটা হচ্ছে ফিল্টার বাই কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্টার অ্যাট্রিবিউটের মতো আর কি। ঠিক আছে, আমরা খুঁজে বের করি এই যে এটা ফিল্টার প্রোডাক্ট বাই ক্যাটাগরি। এটা কি? এটা হচ্ছে আপনার এটা অন্য কিছু রেটিং, এটা হচ্ছে আমাদের এটা দরকার। তাই এটা ক্লিক করব, উকমার সাইড বারের মধ্যে টিক চিহ্ন দিব। এসে আপনি এখানে দিতে পারেন বা এখানে আপনার যেটা মন চায়, কিন্তু আমরা উকমার সাইড বার ইউজ করতেছি সেটাই দিব। এখানে আমাদের এটা আইসা পড়ছে। ঠিক আছে, কোথায়? এই যে এখানে ফিল্টার বাই কালার। আপনি কিসে করতে চান অ্যাট্রিবিউট, কালার নাকি সাইজ অনুযায়ী? আপনি কালার দিয়ে দিলেন। তারপর হচ্ছে আর কি আছে, ডান। তারপর হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট, এটা লাগবে আমাদের। আচ্ছা, ও আচ্ছা, তার আগে আমরা দেখি তো আমাদের কি অবস্থা সাইটটা। সেভ দিলাম। আচ্ছা, এখানে সেভ দেওয়ার কিছু নাই, জাস্ট অ্যাড করলে চলবে। তারপরে যদি আপনি সব পেজে ভিজিট করেন, দেখেন কি অবস্থা হয়। দেখেন আমরা যা যা দিছি সবগুলো আসছে, ফিল্টার অনুযায়ী আসছে কিন্তু। তারপর রেড গ্রিন সবগুলো কালার শো করছে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে ফিল্টার প্রোডাক্টস বা অ্যাট্রিবিউট তো কালার অনুযায়ী দিলাম, এবার আরেকবার সার্চ করি যে ফিল্টার, এই যে প্রোডাক্টস বাই অ্যাট্রিবিউট, এটা আরেকবার অ্যাড করলাম ই-কমার্সের ভিতরে, এই যেটা ভিতরে। তো এবার দেখেন এখানে কি আছে, কালার দেওয়া ছিল। আর এখানে কি হচ্ছে, আমি যে অ্যাট্রিবিউটগুলো খুলছি, আমি ওখানে অ্যাট্রিবিউট খোলার সময় আর এর মধ্যে দুইটা আর দিছিলাম দেখে কিন্তু আমার কালার শো করতেছে। তো আমি এবার সাইজটা সিলেক্ট করে দিলাম, সাইজ অনুযায়ী আমার এটা শো করবে। ডিসপ্লে টাইপ কি লিস্ট নাকি ড্রপ ডাউন? তো আমরা লিস্ট দিলাম, যেমন সামনে সেভ দিলাম। আবার যদি রিলোড দিই, দেখবেন যে আমার ফিল্টার বাই, দেখেন আপনার হচ্ছে সাইজও এসে পড়ছে। ঠিক আছে, আপনি এখানে লিখে দিবেন যে এখানে ফিল্টার বাই, এটা হচ্ছে সাইজ, সাইজ, আর এটা হবে ফিল্টার বাই কালার। ঠিক আছে, আমি সেভ করলাম, ডান দিলাম। এবার রিলোড দেন, দেখেন ফিল্টার বাই কালার, ফিল্টার বাই সাইজ, সুন্দর মতো হয়ে গেল। এবার আসেন এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট শো করতেছে। আমরা কি করব, প্রোডাক্টস থেকে আমরা হচ্ছে এখানে 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 কোথায়, এই জায়গাটায় সার্চ করি প্রোডাক্ট। আচ্ছা, এমনি করে খুঁজে বের করতে পারা হবে। আমরা একটু এমনি করে দেখি প্রোডাক্টস এখানে কি আছে, দেখি প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট, এই যে প্রোডাক্টস এটা। ঠিক আছে, আমরা এটা অ্যাড করলাম, এই জায়গাটা হইলো আমার প্রোডাক্টস। অ্যাড করার পর এখানে আমি কি করব, এখানে আমি ফিচার প্রোডাক্ট শো করব নাকি অল প্রোডাক্টস নাকি অন সেল প্রোডাক্টস? ধরেন আমি ফিচার প্রোডাক্ট শো করব, নাম্বার অফ প্রোডাক্টস টু শো। আপনার যতগুলো প্রোডাক্ট শো করতে ইচ্ছা হয় আপনি এখানে বলে দিবেন। ধরেন আপনার 5টা 6টা যতগুলো প্রোডাক্ট থাকে আপনি 5টা দিলেন আর কি। আচ্ছা, তো সেভ দিলাম। তারপর ডান দিলাম। তারপর আর কি আছে, আর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। যেখানটা প্রোডাক্টটা ইউজ করছি ওখানে আশেপাশে ক্যাটাগরি পাবো। প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে এটা, এখানে কি শো করতেছে প্রোডাক্ট ক্যাটাগরিতে, ওই সব পেজটা, এই যে এখানে দেখেন ব্লেজার, বুকস, এগুলো ক্যাটাগরিগুলো শো করতেছে। সো আমি এখানে যাই, প্রোডাক্ট ক্যাটাগরিজ, অর্ডার বাই নেম, বাস, ডান হয়ে গেছে। সুন্দর। সো আমরা যদি রিলোড দিই দেখতে পারবো কি কি আসতেছে। দেখেন আমার সবগুলো জিনিস কিন্তু এসে পড়ছে। সবাই খেয়াল করছেন কেমন করে আনলাম? একটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তো এবার চলেন তাদের ব্লগ পেজটা একটু দেখি।
দেখেন তাদের ব্লগ পেজটা দেখেন দেখতে কিরকম। আমরা এইভাবে পেজটা বানানোর চেষ্টা করব, দেখি পারি কিনা। টুইটার ফিড দিয়ে দিছে। হ্যাঁ, টুইটার ফিড এগুলো সব আমরা আনবো। আচ্ছা, পেজ তৈরি করার আগে আমাদের উইজেটই লাগবে কতগুলা। ধরেন আপনি কোথায় আছেন? এই যে ব্লগের মধ্যে আছেন। ব্লগের ভিতরে আছেন, তো এখানে আমরা হচ্ছে এখানে যাই, এখানে কোথায় 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 প্রোডাক্টস, এটা না, কেটে দিলাম, পেজে গেলাম, ব্লগ এখান থেকে না, আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে উইজেট থেকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, দাঁড়ান, তাদের ইন্ডিভিজুয়াল ব্লগগুলো আমরা একটু ওপেন করি। আচ্ছা, সেম জিনিস, ঠিক আছে, এটাই দেখার জন্য যে সবগুলো সেম কিনা। তা আচ্ছা, আমরা এটা আনি, আমরা এখানে যাই, কোথায় কোথায়, উইজেট করে গেল, এই পেজ থেকে উইজেটে গেলাম। আমাদের দেখেন কি আসতেছে, শুধুমাত্র রিসেন্ট পোস্ট আসতেছে আর একটা সার্চ বাটনের মতো আসতেছে। আমরা এগুলো সব ডিলিট করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কোথায় আছে কি এগুলো খুঁজে বের করি। WooCommerce সাইড বার লাগবে না আমাদের, আমরা ডিফল্ট সাইড বারে ক্লিক করব, ঠিক আছে। এখানে সার্চ একটা আছে, সার্চে আমাদের এটা লাগবে না, ডিলিট করে দিলাম, ঠিক আছে। রিসেন্ট পোস্ট, নাম্বার অফ পোস্ট, এরকম কয়টা শো করবে সব দেখাচ্ছে। আপনি যদি চান আর একটু সার্চ করতে পারেন। রিসেন্ট কমেন্ট আমাদের লাগবে, দেখি তো ওরা দিছে কিনা। রিসেন্ট পোস্ট ওরা দিছে, কিন্তু কমেন্টস দেয় না, সো আমি কমেন্টসটাকে ডিলিট করে দিচ্ছি। ওহ সরি, ভুলে ডিলিট করে দিচ্ছি রিসেন্ট পোস্ট। আচ্ছা, সমস্যা নেই, আমরা আবার নিয়ে আসবো। কন্ট্রোল এফ, রিসেন্ট পোস্ট। আচ্ছা, শুধু পোস্ট লিখে সার্চ করি। এই যে রিসেন্ট পোস্ট একটা আছে, এটা শোস এ লিস্টিং টু এ রিসেন্ট পোস্ট, এই যে এটা। এছাড়া আর কি কি আছে দেখি তো। আর্কাইভস আছে। আচ্ছা, আমরা রিসেন্ট পোস্ট এটাও অ্যাড করতে পারি। তারপর আর কি কি আছে দেখি, এই যে এটা। সো আমরা এটাই আগে অ্যাড করে দেখি হয় কিনা। ওকে, অ্যাড উইজেট দিলাম। আচ্ছা, রিসেন্ট পোস্ট, নাম্বার অফ পোস্ট হচ্ছে 5টা। আপনার হচ্ছে কি কি পোস্ট থাকবে, এটা 5টার মতো পোস্ট থাকবে এখানে। মানে আপনি সংখ্যাটা দিয়ে দিলেন, টাইপ হচ্ছে কি পোস্ট নাকি মাই টেমপ্লেটস, আপনার কি টেমপ্লেটগুলো শো করতে চান ওইটা বলে দিবেন, ঠিক আছে। তারপরে পোস্ট, এগুলা কিছু দেওয়ার দরকার নাই। কোয়েরি বাই টেক্সোনমি এটা দরকার নাই। টার্মস দরকার নাই। অ্যাসেন্ডিং অর্ডার বাই ডেট এটাও দিতে পারেন, সেম। ওহো, আমরা এইটা এখানে অ্যাড করলাম কেন? এটা হওয়া উচিত ছিল আমাদের এই জায়গাটায়। দাঁড়ান, আমি দেখাচ্ছি, এই যে এই জায়গাটায়, তাই না? আচ্ছা, তো রিসেন্ট পোস্ট বসাইলাম। তারপর আর কি কি লাগবে আমাদের? সার্চও লাগবে, রাইট? আচ্ছা, আমাদের এখানে কি সার্চ ছিল দেখি তো, ব্লগ পেজটার ভিতরে ওরা সার্চ দেয় না, সো আমরা সার্চ না রাখলেও পারি। তো আমরা রিসেন্ট পোস্ট আর পোস্ট নাম্বার কয়টা, 5টা দিলাম। তারপর হচ্ছে আমাদের সোশ্যাল আইকন লাগবে আমাদের এখানে, তাই না? সোশ্যাল আইকন এরকম একটা লাগবে। তাহলে আমি এখানে যাই, আমাদের ডিফল্ট সাইড বারটা হচ্ছে আপনার কিসের জন্য? ডিফল্ট সাইড বারটা হচ্ছে আপনার সবসময় ইউজ করা হয় ব্লগের ক্ষেত্রে, সাধারণত ইউজ করে অনেকে, বা যেভাবে সুবিধা আপনার। এই সাইড বারই ইউজ করতে আমার কোনো কথা নাই, আপনার যেটা সুবিধা। তো আমরা হচ্ছে এখন কি অ্যাড করব, এখন হচ্ছে আমাদের সোশ্যাল আইকনস লাগবে এখান থেকে, ঠিক আছে। WooCommerce সাইড বারটা উঠায় রাখি, সোশ্যাল আইকনস, এই যে সোশ্যাল শেয়ার, সম্ভবত এটাই। কন্ট্রোল এফ দিয়ে আবার সার্চ করি, সোশ্যাল আইকনস নাকি সোশ্যাল শেয়ার, সোশ্যাল আইকন হবে সম্ভবত। দেখি তো এটা কি হয়, তাহলে বুঝতে পারবো ক্লিক করলে কি হচ্ছে। আচ্ছা, এটার মধ্যে ওরা হাইপার লিঙ্ক করে নাই। আচ্ছা, আমি সোশ্যাল শেয়ারই দিই, ঠিক আছে। ডিসপ্লে অন সোশ্যাল শেয়ার বাটন, ঠিক, অ্যাড উইজেট দিই।
আমি দেখলেই বুঝতে পারবো এটা আসলে কাজটা কি। স্টাইল হচ্ছে আচ্ছা প্লিজ শেয়ার দিস এরকম করে না বলে আমরা বলবো যে ফলো আস। ঠিক আছে, ফলো আস এরকম বলবো। এটা সোশ্যাল আইকন মনে হয়। আচ্ছা দেখি ট্রাই করে দেখি কি হয়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এটা তো সোশ্যাল শেয়ার বাটন, সোশ্যাল আইকনটাই হবে। আপনার কথাটাই ঠিক। দেখি আমরা এটা বসাই দিই। কোথায় বসাবো? এখানে টাইনা আয়না বসাতে পারেন কিন্তু চাইলে আপনি। টাইনা আয়না বসাতে পারেন কিংবা এখান থেকে সরাসরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে কোথায় বসাচ্ছেন। ঠিক আছে, আমরা চাচ্ছি এটারে কোথায় বসাইতে? ডিফল্ট সাইড বারে। ঠিক আছে, আপনি এখানে দিয়ে দিবেন। উকমার্স হইলে উকমার্স এখানে। সো আমরা ডিফল্ট সাইড বারে দিলাম। তারপর হচ্ছে এখানে কি করব? সোশ্যাল আইকনে ফলোয়ার্স থাকবে, স্টাইল থাকবে কি কালারড। ঠিক আছে, ট্রানজিশন এগুলো দরকার নাই। তারপর হচ্ছে এখান থেকে আপনার যেটা যেটা লাগবে, ধরেন আপনার লাগবে হচ্ছে ফেসবুক, কি কি ওরা দিছে? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, লিঙ্কডইন। তো আমরা দিলাম যে টুইটার, ফেসবুক, ইনস্টা, লিঙ্কডইন আর পিন্টারেস্ট, এই কয়েকটা দিলাম। ঠিক আছে, তারপরে যদি আমি এখানে সেভ দিই, সেভ দিলাম, সেভ কি হয়েছে? আচ্ছা সেভ হয়ে গেছে মনে হয় এতক্ষণে। তারপর একটা রিলোড দিই, কি অবস্থা। তো খেয়াল করেন আমি এখানে কি ইউজ করছি। এখানে ইউজ করছি হচ্ছে আমি এই যে পাঁচটাতে আসি, এখানে আসলাম ডিফল্ট সাইডবারের ভিতরে রিসেন্ট পোস্টটাকে ইউজ করছি। ঠিক আছে, রিসেন্ট পোস্টের কিন্তু দুইটা উইজেট আছে, কিন্তু আমি ইউজ করলাম হচ্ছে আপনার এই যেটার মাঝখানে সামনে একটা এরকম একটা সাইন আছে আপনার, দুইটা লেফট কি বলে আপার কি বলে গ্রেটার দেন সাইন আর কি। তারপরে এখানেও এটা ইউজ করলাম সোশ্যাল আইকন, এটা ফলোয়ার্স, এটা থাকবে কন্টেন্ট। আর আপনি এখানে যে কন্টেন্টটাই দিবেন সেটাই আপনার শো করবে। ঠিক আছে, ধরেন এই টুইটারে দিলেন, ফেসবুকে দিলেন, বাকিগুলোতে যদি না দেন তাহলে ওগুলো আপনার এখানে শো করবে না। তো আমরা মোটামুটি দুইটা পার্ট শেষ আমাদের। আর কি আছে আমাদের এখানে? আপনার এখানে ৫ টা দেওয়া আছে যেহেতু ২ টা শো করতেছে যার কারণে ২ টার স্পেসই নিছে। তারপর আর কি আছে? আর হচ্ছে টুইটারের এই যে আপনার হচ্ছে ডায়নামিক একটা ফিড আর কি। ঠিক আছে? সো এই ফিড প্রত্যেকটাই ডায়নামিক। আপনি এখানে যত পোস্ট এড করেন রিসেন্ট সবগুলো আইসা পড়বে। তো আমরা হচ্ছে একটা ফিড ইউজ করবো এরকম টুইটারের। এটা ইউজ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আসি, এখান থেকে আমরা খুঁজে বের করব কোথায় আছে। এগুলো সব বুঝে আকারে দেওয়া আছে। কন্ট্রোল এফ দেই, টুইটার, এই যে একটাই আছে টুইটার। সো আমি এটার মধ্যে ক্লিক করে এটা যদি দেই, সাথে সাথে দেখবো যে এখানে একটা নতুন জিনিস এসে পড়ছে। এই যে অ্যাড উইজেট দিলাম, দেখেন টুইটার এসে বললো। তারপর দেখেন ফলো মি অন টুইটার, তারপর উইড হাইড একটা দিয়ে দিতে পারবেন, টুইটস নাম্বার কত সেটা দিবেন। তারপর আপনি আরো যদি কিছু দিতে চান দিতে পারেন। এখন কথা হচ্ছে এইটা যে দিব, আমার তো টুইটারের ইউজার নেমটা লাগবে। আমি টুইটারে লগ ইন করি। ভাই আপনার পোর্টফোলিও সাইটটার লিংকটা দিয়ে। আমার ভাইয়া পোর্টফোলিও সাইট মানে ওই যে বললাম আমরা নতুন করে বিজনেস ডেভেলপমেন্টের কাজ শুরু করছি, তো সবকিছু চেঞ্জ হচ্ছে। আমার নিজের পোর্টফোলিওটা আমি উঠায় বিজনেস যেটা আমাদের এজেন্সি আছে ওইটা করার ট্রাই করতেছি। তো তো গত ১ মাস যাবত এটা কাজ চলতেছে। তো একটু টাইম লাগবে, হইলে আমি আপনাকে লিংক দিয়ে দিব না। যদি পুরোনোটাও চান ওইটা দেওয়া যাবে, ওইটার হয়তো টেমপ্লেট আছে, টেমপ্লেটটা আমি দিলে দিতে পারি আর কি। দেখি যদি টেমপ্লেট থাকে আর কি। ওহো কাটা দিলাম। আচ্ছা ভাইয়া। এই যে দেখেন, আমি কি আমার পোর্টফোলিওটা দেখাইছিলাম কোনো ক্লাসে? হ্যাঁ ভাইয়া দেখাইছেন অনেকবার। আচ্ছা ঠিক আছে, এখন সাইটটা আপাতত ডাউন আছে আর কি। আচ্ছা দেখেন ফলো মি অন টুইটার এরকম দিলাম একটা, ওরা কি দিচ্ছে দেখি। আচ্ছা ওদের পেজটা হচ্ছে ব্লগ পেজটা ওপেন করি তাহলে বুঝতে পারবো। এই যে ফলো মি অন টুইটার, ওর টুইটস গুলো শো করতেছে। ঠিক আছে, এই ফিডটা আমরা কিচ্ছু না, জাস্ট টুইটারের এই যে উইজেটটা আনলাম। তারপর এখানে কিছু লিখতে চাইলে আপনি লিখতে পারেন ওদের মতো করে, জাস্ট ফলো আস লিখলেন। তো ধরেন আমি এখানে লিখলাম যে ফলো আস, সোশ্যাল আইকনে ওরা যেটা দিচ্ছে আমরা হচ্ছে আচ্ছা ফলো মি অন টুইটার যেটা আছে ওইটাই থাকুক। তারপর উইড হাইড দেওয়ার দরকার নাই, আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, তারপর সেভ দিলাম। এবার ডান দিলাম। এবার দেখি রিলোড দিয়ে আসে কিনা। এই যে দেখেন আমার রিসেন্ট যতগুলো টুইট আছে সবগুলো শো করতেছে। রিসেন্ট টুইট গুলো সব শো করতেছে।
ওকে, সো এভাবে করে করতে পারেন। আর হচ্ছে আর কি আছে দেখি। আপনারা চাইলে ব্লগ পোস্টের টেমপ্লেটটা আলাদা করে তৈরি করে নিতে পারেন। এটারে যদি চান নিজের মতো করে ওই যে আমরা যেভাবে করে ব্লগের কাজ করছি ওভাবে করেও করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এটা ওদের যেভাবে আছে ঠিক ওভাবে করে করার চেষ্টা করলাম আরকি। তো এবার আমাদের কি লাগবে যে ধরেন আমাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গেলাম। তো দেখেন আমাদের টপ বারে কিছু একটা জিনিস এড করতে হইতে পারে। এই যে এই জিনিসটা এড করা লাগবে। তো আমরা এটা যেটা করতে পারি এটাকে কপি করি। কপি করলাম। করার পর আমরা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ এ ক্লিক করব। খেয়াল করেন কাস্টমাইজ এ ক্লিক করব। আচ্ছা, আমার পাসওয়ার্ড আবার দিতে হবে না। আচ্ছা, এম এ আজিজ ভাই আছেন? আজিজ ভাই? আচ্ছা, আপনি একটু ক্লাস শেষ হওয়ার আগে আমারে মনে করায় দিয়েন আপনার ওই যে ওয়েবসাইটটা দেখব। ঠিক আছে? ভাই আমাকে একটু কষ্ট করে গিটগুলো রিভিউ করে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই। কি হলো ভাই, আমার ওয়েবসাইটে ঢুকতে দেন না কেন? লগইন করতে বলে। কি প্যারা। এই যে আসতেছে। আমি কাস্টমাইজে ক্লিক করলাম। দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এটা হচ্ছে ওই যে কাস্টমাইজার যেটা থাকে থিমের কাস্টমাইজার সেটা আমরা ওপেন করছি। এটা একটু সময় লাগে। এটা হচ্ছে আপনি ওখান থেকে সরাসরি করতে পারেন কিংবা অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করতে পারেন। দুইটাই সেম জিনিস। আসতে একটু সময় লাগবে। এই যে এসে পড়ছে দেখেন। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে টপ বার যেটা আছে আমাদের, এখান থেকে খুঁজে বের করব কোথায় টপ বার আছে। এই যে টপ বার, এটার মধ্যে ক্লিক করলাম। করার পর এখান থেকে কনটেন্টে ক্লিক করব। মানে আমি এখানে এই যে আমার টপ বারটা আছে এইখানে যে দেখেন প্লেস ইউর কনটেন্ট হিয়ার, এটার পরে কিছু একটা কনটেন্ট যদি অ্যাড করতে চাই এখানে বসাবো। তো আমরা দেখেন আমরা যেটা কপি করছিলাম সেটা বসেছি, কিন্তু আমাদের এই আইকনটা তো দরকার, রাইট? এই আইকনটা আমরা কপি করতে পারতেছি না। এটা আনার জন্য যেটা করব, ফন্ট অসামে যাব। ফন্ট অসামে গেলাম। যাওয়ার পর আইকনসে যাই। কি ব্যাপার আসে না কেন? আচ্ছা, আমি এখানে সার্চ করি এনভেলপ। ঠিক আছে, এনভেলপ। ঠিক আছে, এনভেলপটাকে সার্চ করলাম। তা আমাদের কি টাইপের লাগবে? আমাদের হচ্ছে এই টাইপের একটা লাগবে, তাই না? সো আমরা যদি এটাকে কপি করতে পারি চাইলে এটাকে ধরি। এটাকে ধরলাম। এটার মধ্যে সিলেক্ট করার পর আমাদের একটা পেজ আসবে। তারপর এখানে যে আইকনটা আছে, এই যে আইকনের যে ক্লাসটা আছে পুরোটাকে কপি করলাম। ঠিক আছে, পুরোটা কপি করলাম। দেখেন কি হচ্ছে। পুরোটাকে কপি করলাম, এখানে বসাইলাম। দেখেন সামনে কিন্তু আমার জিনিসটা আইসা পড়ছে। তারপরও এখানে সরি, এখানে কিছু বাড়তি জিনিসপত্র এসে পড়ছে। এই যে এগুলো উঠাই দিই। দেখছেন আমার জিনিস কিন্তু আসে পড়ছে। সো আমি একটা স্পেস দিয়ে রাখি। এরপর আমার যেটা লাগবে এনভেলপ তো হয়ে গেল। তারপর কি লাগে? তারপর হচ্ছে ফোন। ঠিক আছে, ফোনটাকে সার্চ করি। সম্ভবত ফোন স্কোয়ার এরকম কিছু একটা। এই যে এইটা। ঠিক আছে, আমাদের এটা লাগবে। ক্লিক করলাম। কপি করে ফেললাম। এখানে আসলাম। আসার পর এইটার সামনে বসাই দিলাম। ব্যাস হয়ে গেল। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি এখন দেখেন এটা কালারটা একটু চেঞ্জ আছে, তাই না? তো আমরা কালারটাকে একটু ধরে নেই কি আছে এটা, এই কালারটা। সো এটা কপি করছি। এটা কেমন করে বসানো যায় একটু চিন্তা করেন তো। এই কালারটা বসিয়ে দিলে আমরা কি করতে পারি? কি করা যায় বলে মনে হয়? দিয়া কালার বর্ডার করা যায়। আমরা ইনলাইন সিএসএস করি। ইনলাইন সিএসএস করলে তো মানে এটার কালারটা এসে পড়বে। আমরা তো এটা ব্ল্যাক কালার আছে, আমাদের দরকার কি ওই যে রেড টাইপের একটা কালার। তো
তো আমি এখানে কালার ইনলাইন সিএসএস করে দিচ্ছি, কোলন দিলাম, তারপর হ্যাশ দিয়ে জাস্ট এটা বসাইলাম, শেষ। তারপর এটারে আমি কপি করব এখন, স্টাইল অ্যাট্রিবিউট আর ভ্যালু কোনটা, কালারটা, ঠিক আছে, কালার প্রপার্টি আর কি। তারপর এটারে কপি করলাম, করার ডাবল পর হ্যাশ পড়ছে, হ্যাঁ হ্যাঁ কি বললেন? ডাবল হ্যাশ পড়ছে না? ও আচ্ছা, এই কারণে কালারটা শো করতেছে না। এবার দেখেন শো করছে। কপি দিলাম, কোথায় বসাবো, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা কি ব্যাপার, ভুল হয়েছে কোথায়? আচ্ছা আবার একটু কপি করি তো, স্টাইল, কালার, সবই তো কপি করছি ঠিক মতো, হইল না কেন? এই যে হয়ে গেছে, হয়ে গেছে এবার। না ঠিক আছে, তখন হয়তো কপি পেস্ট ঠিক মতো করি নাই। আচ্ছা দেখেন আমার কিন্তু এসে পড়ছে, জাস্ট কি করছি, ইনলাইন সিএসএস করলাম। আপনি চাইলে হচ্ছে ক্লাসের আগে স্টাইল অ্যাট্রিবিউটটা দিতে পারতেন বা পরে দিতে পারতেন, কোনো প্যারা নাই, একই জিনিস। জাস্ট হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, তারপর একটা প্রপার্টি ইউজ করলাম কালার, এবং ভ্যালু দিলাম হচ্ছে এই কালারটার যে ভ্যালু আছে সেটা। ওকে, তো এটা গেল। তারপর আমরা হচ্ছে এটা পাবলিশ করে দিই, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। তারপরে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে আমরা এটা কেটে দিই। আমাদের হচ্ছে আমরা এখন সাইট কাস্টমাইজেশনের দিকে চলে যাব। দেখেন এটা, বা এখানে আসেন, তাদের সাইট যদি এটা হোম হয়, দেখেন তাদের এই যে এইটা, তারপরে এগুলো প্রত্যেকটা একটু ডিফারেন্ট লাগতেছে দেখতে। আমরা এগুলোই করব, দেখি কিভাবে করে করা যায়। তো সবার প্রথমে যেটা করব, যে আমরা হেডারে যাব। এখান থেকে হেডারে গেলাম। এটা কিন্তু ওই যে কাস্টমাইজ যেটা ক্লিক করছি সেটার মধ্যে দিয়ে আমি কাজ চালাইতেছি, ঠিক আছে। হেডারে গেলাম, জেনারেলে গেলাম, তারপরে এটার এই যে হাইটটা আছে না, এটা দেখেন বাড়তেছে কমতেছে, এটার আমি একটু কমাবো। এটা ধরেন কত দেওয়া যায়, 55 এরকম দিই, ঠিক আছে। এই যে 55 মতো করে দিলাম, ঠিক আছে, হইলো। তারপর এটা অ্যাপ্লাই হয় না কেন, 55 দিলাম। তার পরবর্তীতে আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে ব্যাক করি, এবার লোগোতে যাই, আমাদের ওয়েবসাইটে লোগো লাগবে। লোগো কোত্থেকে নিয়ে আসবো, লোগো হচ্ছে আমাদের এখানে মিডিয়া ফাইলসের ভিতরে যাই, এই যে এটা ইউজ করি। স্কিপ ক্রপিং দিবেন, এখানে আপনার ক্রপ করতে বলবে, কিন্তু আপনি স্কিপে ক্লিক করবেন, দেখেন আপনার লোগোটা চেঞ্জ হয় কিনা। দেখেন লোগোটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। খালি এতটুকু করতে পারি যে এটার উইডথটা একটু কমাইতে পারি, ঠিক আছে। উইডথটা ধরেন আমরা ম্যাক্স হাইট আমরা হচ্ছে, আচ্ছা এটা না, আচ্ছা এটা কি যেন ছিল, আচ্ছা এটা কাজ করি, রিমুভ দিয়ে আবার দিই, ঠিক আছে, আবার দিচ্ছি। সিলেক্ট লোগো দিলাম, ভিডিও লাইব্রেরি থেকে এই যে এটা সিলেক্ট করলাম, স্কিপ ক্রপিং, আমরা এখানে মিনিমাম হাইট দিব হচ্ছে ধরেন, আচ্ছা এখানে ম্যাক্স হাইট, তো ম্যাক্স হাইট দিব ধরেন 50। আচ্ছা এটা রাখা যায়, ঠিক আছে, যেভাবে করে আপনার সুবিধা। আপনি যদি চান ম্যাক্স উইডথ কমাইতে পারেতে বা জিরো রাখেন, জিরো তো এটাতে এমনি আসে, ধরেন এটারে উইডথটারে এরকম থাকবে আর কি, একটু কমাই দেন, 60 দিলাম, আর একটু বাড়ানো যায়, আচ্ছা 70 রাখি। এটা আপনার সুবিধা মতো আপনি দিবেন, এটা চেঞ্জ করতে হবে আমার মতো এমন কোনো কথা নাই। আমি জাস্ট আমার মতো করলাম আর কি। এটা আমি জাস্ট চাচ্ছিলাম যে লোগোটা এমন ভাবে বসুক যেন আমার হেডারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে। দেখেন ওদেরটার মতো করার মোটামুটি হয়ে গেছে আমার। তারপর হচ্ছে আমি লাগলে একবার পাবলিশ দিয়ে নিই, ঠিক আছে, পাবলিশ দিলাম। পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে কিন্তু একবারে। তারপর আর কোথায় যাওয়া যায়, আমরা একটু মেনুতে যাই, মেনুতে গিয়ে মেনুর লিঙ্কগুলোরে কালো করব, একটু দেখি কিভাবে। মেনুতে গেলাম, যাওয়ার পর একটু নিচে আসি, লিঙ্ক কালার,
আমরা এটারে ব্ল্যাক করি, ঠিক আছে, ব্ল্যাক করলাম। আমরা পরবর্তী ফন্ট টোন সবই চেঞ্জ করব, সো যা আছে থাকুক, ব্ল্যাক করলাম। তারপর এবার আমরা হচ্ছে এখান থেকে জেনারেল অপশনে গেলাম, আবার ব্যাক করে জেনারেল অপশনে গেলাম, যাওয়ার পর জেনারেল স্টাইল কোথায়, জেনারেল স্টাইলিং এ গেলাম। তারপর এখান থেকে আমরা এবারে আস্তে আস্তে সবগুলো কালার টালার যা আছে সব চেঞ্জ করব। দেখেন জেনারেল স্টাইল থেকে প্রাইমারি কালার হচ্ছে ওই যে আগে একটা চুজ করছিলাম, ওটা কি যেন ছিল কোড EF 3F49 সম্ভবত। ঠিক আছে, এরকম একটা হবে আর কি। ওকে, এটার কাজটা কি দেখেন, এটা যদি এটা না দিয়ে যদি এখন আমি অন্য কোনোটা দিতাম, ধরেন এটা দিলাম, দেখেন এই যে আমার এই যে কালারগুলো আছে না, তারপর বিভিন্ন ধরনের কালারগুলো, এটা যদি আমি সব পেজে যাই তাহলে দেখতে পারবেন ওটা কেমন করে কাজ করে। এই যে দেখেন এই যে কালারগুলো আছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, দেখছেন এই কালারগুলো সব চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপর যদি ব্লগে যান দেখতে পারবেন এই জিনিসটা আরো ভালো মতো। এইগুলো দেখবেন যে সবগুলো কেমন যেন একটা নীল টাইপের ছিল, তো আমি এখন যখন একটু চেঞ্জ করলাম এখানে কালারটা দেখবেন ওই কালারটাই শো করতেছে। ওকে, তো এটা গেল। আচ্ছা, প্রাইমারি কালার দিলাম। আচ্ছা, আর কি দেওয়া যায় এখানে, এখান থেকে তেমন কিছু দেওয়ার নাই, জাস্ট আমরা যেটা আছে ওইটাই রাখি। আচ্ছা, আমরা হচ্ছে আর কি দেবো এখান থেকে, এটা পাবলিশ করি, ঠিক আছে। এবার আমরা আবার ব্যাক করি, আর ব্যাক করলাম, টাইপোগ্রাফিতে যাই, তো টাইপোগ্রাফি থেকে বডি। আচ্ছা, আমরা একটা কাজ করি, ফন্টগুলো চেঞ্জ করি, ঠিক আছে। বডিতে গেলাম। আপনারা কিন্তু একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা যেহেতু আমরা OceanWP থিম দিয়ে কাজ করতেছি, এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা কোনটা কি হইতেছে একটু ঢুকবেন, ঢুকে দেখবেন। এই যে দেখেন মেনুর মধ্যে কি আছে, ফুটার মেনু, কোনটা কি, এখান থেকে আপনি কিন্তু চাইলে কাজ করতে পারেন চাইলে, ঠিক আছে। আপনি সরাসরি এখান থেকেও কাজ করা শুরু করতে পারেন, ঠিক আছে। ড্যাশবোর্ডে না গিয়ে এখান থেকে করতে পারেন। তারপর উইজেটস এর ভিতরে কি উইজেটস, কোথায় কি উইজেটস আছে আমাদের, আমরা যে উইজেটগুলো ইউজ করছি এগুলো সব এগুলো এখানে থাকবে, ঠিক আছে। তারপর হোম পেজ সেটিংস কি আছে, কোনটা স্ট্যাটিক পেজ, কোনটা ব্লক পেজ, এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। জেনারেল পেজে গেলে জেনারেল স্টাইলিং কোনটা কি, এগুলো সব এখান থেকে দেখা যাবে। তো ঠিক আছে, আমরা এগুলা আস্তে আস্তে এগুলো একটা একটা করে দেখবো। এটা হচ্ছে আপনারা যখন ওয়েবসাইটটা বানাবেন তখন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আমি বডিতে গেলাম, টাইপোগ্রাফি থেকে, বডি থেকে এখান থেকে হচ্ছে ফন্ট ফ্যামিলিটা দিলাম হচ্ছে মন্টসেরাট। খেয়াল করবেন আমি যখনই মন্টসেরাট দিব দেখেন আমার এই টেক্সটগুলো সব চেঞ্জ হয়ে যাবে, দেখছেন মন্টসেরাট দাওতে টেক্সটগুলো চেঞ্জ হয়ে গেল, দেখছেন টেক্সট সব চেঞ্জ হয়ে গেছে। সো আমার এই যে টেক্সটগুলো সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ফন্ট স্টাইল বা এগুলো যদি চেঞ্জ করতে মন চায়, ফন্ট ওয়েট দিতে মন চায়, এগুলো দিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ফন্ট কালার এখান থেকে ধরেন আমি দিলাম 000, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। বডি, তারপর হচ্ছে মেন মেনু, এই যে একটা মেন মেনু আছে, মানে মেন মেনু হচ্ছে আমাদের এই যে মেনুটা আছে না, এইটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ফন্ট ফ্যামিলি আর দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা পুরো বডিতে ফন্ট দিছি, সো এটা ফন্ট ফ্যামিলি আর দেওয়া লাগবে না আমাদের। আমরা যেটা করব এখান থেকে ফন্ট ওয়েটটা সিলেক্ট করে দিব, ধরেন আমি দিলাম মিডিয়াম 500, এই যে এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। তবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফন্ট স্টাইল নর্মাল, এটা না, ডিফল্ট টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস করে দিতে পারি। এই যে দেখেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম। ফন্ট সাইজ ধরেন এখান থেকে আপনি 14 করে দেন, ঠিক আছে, এরকম করে দিলেন 14, ঠিক আছে, 14 করে দিলেন। লেটার স্পেসিংটা একটু কমায় দিতে পারেন, 0.4 এরকম দিলেন, বা আপনার যদি মন চায় যে না আরেকটু কমায় দিব এভাবে করতে পারেন, ঠিক আছে। আমরা হচ্ছে নর্মালই দিব, নর্মাল কিংবা হচ্ছে মিডিয়াম 500, দুইটার একটা। তো এটা গেল, আমরা ওদেরটা একটু ডিফারেন্ট করলাম আর কি, সমস্যা না, আমার কাছে এটা ভালো লাগতেছে বেশি। এই দেখেন আমাদের সব কিছু যে কালার যেটা দিছে ওইটাই আসতেছে কিন্তু,
তারপর আসি একটু নিচে। কোথায় আছি? টপ বার। আমরা হচ্ছে এটা সরি এটা হচ্ছে মেইন মেনু। আমরা এবার হচ্ছে কোথায় যাওয়া যায়? আচ্ছা এক কাজ করি, টপ বারটা নিয়ে কাজ করি। ঠিক আছে? টপ বারের ভিতরে গেলাম। এইটারও ফন্ট ফ্যামিলি যা আছে এটা হচ্ছে আপনার মন্টসেরাটই সম্ভবত আছে। তারপর আপনি যদি চান এখান থেকে দিতে পারেন। মন্টসেরাট বা আলাদা কোনো যদি কিছু একটা দিতে চান দিয়ে নিতে পারেন। মন্টসেরাটই আছে দেখছেন? আচ্ছা ফন্ট ওয়েটটাকে একটু বাড়াইতে পারেন। ধরেন আমরা 400 আছে তো 500 করি। এই যে এরকম 500 করলাম। আচ্ছা ওদের টপ বারটা হচ্ছে এরকম, ওদেরটা একটু মোটা। আমরা এত মোটা রাখবো না। টপ বার এত মোটা রাখলে ভাল লাগে না দেখতে। আমরা যেটা করছি এটাই আমার কাছে খারাপ লাগতেছে না, এটাই ভালো মনে হচ্ছে। তো এটা গেল। আর হচ্ছে এখান থেকে তেমন কিছু করার নাই। আমি এটার পাবলিশ দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা একটা কাজ করি। সেটা হচ্ছে আমি কোথায় জেনারেল অপশনসে যাই। দাঁড়ান একটা সেকেন্ড। আমি যদি এটাকে দাঁড়ান আমি চাচ্ছি যে একটু ওয়েট করবেন। আচ্ছা আমি এক কাজ করি হেডার না থাক, টপ বারের মধ্যে এই জিনিসটাকে একটু চেঞ্জ করি। ঠিক আছে? কন্টেন্টের এখানে একটি স্পেস বাড়াই। স্পেসটা বেশি কম লাগতেছে, দেখি তো স্পেসটা হয় কিনা। না এভাবে স্পেস বাড়বে না। একটা বেশি স্পেস নিচ্ছে না। আচ্ছা দিয়ে রাখি যদি কোনো সময় কাজ হয় আর কি। পাবলিশ দিয়ে রাখলাম। আচ্ছা তো আমরা কিন্তু মেনুটা মোটামুটি ডিজাইন করা শেষ আমাদের। আমরা মেনুর মধ্যে কিভাবে করে কালার আনতে হয় সেটা দেখলাম। ফন্ট টন্ট চেঞ্জ করলাম আমরা। করে এখন আমরা দেখি আর কি কি করা যেতে পারে। তো আমরা হচ্ছে আবার একটু পিছনে যাই। জেনারেল অপশনসে গেলাম। জেনারেল আচ্ছা জেনারেল সেটিংসে গেলাম। আচ্ছা এইটা না, আমরা একটু দাঁড়ান আপনাদেরকে একটু সহজভাবে বলি। ধরেন আপনি যদি কোনো একটা মনে করেন এখানে সার্চ করতেছেন। সার্চ করলে ধরেন আপনি একটা প্রোডাক্ট সার্চ করলেন। কথার কথা ধরেন এখানে একটা প্রোডাক্ট সার্চ করলেন। যে ধরেন লিখলেন টি-শার্ট। টি-শার্ট লিখছেন, দেখেন তো টি-শার্ট আসে কিনা বা কি শো করে। আমরা একটু দেখি। আচ্ছা এট দ্য সেম টাইম আমি সাইটটা একটু রিলোড দিই এখানে। এই যে দেখেন আমি যখন টি-শার্ট লিখে সার্চ করতেছি, টি-শার্ট রিলেটেড আমার কন্টেন্ট শো করছে। আমার কিন্তু প্রোডাক্ট যেখানে মানে শো করার কথা সেটা কিন্তু করতেছে না, তাই না? তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে কোথায় জেনারেল অপশনসে যাই। আমরা জেনারেল সেটিংসে গেলাম। যাওয়ার পর একটু খুঁজবো, আমরা একটু নিচে আসি। আমি চাচ্ছি যে কি যে আমার সার্চ করলে যেন আমার এখানে সোর্সটা কি থাকে, সোর্সটা থাকে আমার প্রোডাক্টস। ঠিক আছে? আমি এবার পাবলিশ দিই। পাবলিশ দিলাম। পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর আমি এটা ধরেন কেটে দিই। আমি পাবলিশ দিছি। দেওয়ার পর দেখি এটা একটু লোড হচ্ছে। আচ্ছা এর ফাঁকে আমরা এখান থেকে রিলোড দিই। এটা এত স্লো কেন? আচ্ছা তো আমরা চাচ্ছিলাম যে সার্চ করলে যেন আমার সরাসরি প্রোডাক্ট সার্চটা যেন হয়। তা আমি করলাম কি আচ্ছা এটা লোড হোক। লোড না হলে আমি দেখাইতে পারবো না। এই যে আমি সার্চ করতেছি দেখেন, সার্চ করে যদি আমি এখন লিখি এবার টি-শার্ট, দেখি তো টি-শার্ট রিলেটেড কিছু আসে কিনা। এই যে দেখেন টি-শার্ট ওরকম না থাকলেও আমার অ্যাটলিস্ট প্রোডাক্ট পেজের মধ্যে জিনিসটা শো করতেছে। তো ধরেন আমি এখানে দিলাম ব্লেজার, দেখি কিছু আসে কিনা। এই দেখেন ব্লেজার দিছি, দেখেন আমার ব্লেজার রিলেটেড যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু শো করতেছে। দেখছেন? সরাসরি এটা এসে পড়ছে একদম। ওকে সো আপনার যেটা ইউজ করেন, আপনারা যদি হচ্ছে সার্চ করেন এখন প্রোডাক্টটা সরাসরি শো করবে। আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার পোস্ট হিসাবে জিনিসটা শো করতো। আমি করলাম কি, আমি কোথা থেকে জেনারেল সেটিংসে গেলাম। জেনারেল সেটিংস থেকে আপনার হচ্ছে জেনারেল সেটিংস না অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আপনি জেনারেল, আমি আবারও দেখাই। জেনারেল অপশনসে যাবেন। যাওয়ার পর জেনারেল সেটিংসে যাব আমরা। যাওয়ার পর একটু নিচে এসে কোথায় এই যে সার্চ রেজাল্ট পেজের এখানে সোর্সটা দিব অল পোস্ট টাইপ যেটা ছিল সেটারে প্রোডাক্ট করে দিলাম। ওকে ঠিক আছে এটা গেল। তো এইবার আমি চাচ্ছি যে দেখেন
ওদের সাইডটা দেখি। ওদের সাইডটা হচ্ছে ওদের সাইডটা কই? এই যে এটা। ক্লিক করলে দেখেন মেনুটা চলে যাচ্ছে, এখানে পুরো জিনিসটার মধ্যে প্রোডাক্টটা আসতেছে। ধরেন আমি এখানে সার্চ করলে আমার প্রোডাক্টটা আসবে। তো ধরেন আমি এখানে দিলাম যে টি-শার্ট এরকম দেই। ঠিক আছে? এই যে ধরেন প্রোডাক্ট না আসলো, এটলিস্ট সব পেজটা শো করতেছে। এই রিলেটেড ক্যাটাগরি আসলো। এখানে মানে যদি আপনি ক্লিক করেন পুরো মেনুটা সরে গিয়ে এই জিনিসটা আসে। কিন্তু আমারটা দেখেন দেখতে কেমন বাজে লাগে। ভাল লাগে না, তাই না? তো এই জিনিসটা বানাইতে হলে আমরা একটু খুঁজতে হবে। এটা কোথায় পাইতে পারি? ধরেন আমি একটু খুঁজি। এটা কোথায় পাওয়া যায়? কোথায়? হেডারে যাই। মেনুতে গেলাম। একটু নিচে আসি। এই যে সার্চ আইকন। তো এটা আমার কি আছে এখন ড্রপ ডাউন আছে, ঠিক না? তা আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে দিব যে হেডার রিপ্লেস। ঠিক আছে? পাবলিশ যদি দেই, আচ্ছা এটা আসুক। পাবলিশ যদি দেই দেখি কি অবস্থা হয়। আচ্ছা এটা অনেক লোড হইতেছে, এর মাঝখানে আমি এখান থেকে দেখতে পারবো। আচ্ছা এবার যদি আমি ক্লিক করি দেখেন তো কি হচ্ছে, দেখছেন পুরো মেনুটা চলে গেল, মানে আমার পুরো হেডারটা রিপ্লেস হয়ে আমার হচ্ছে আইকনের এটা এসে পড়লো। সো এখন দেখতে কিন্তু আগের চেয়ে ভালো লাগতেছে, মানে আগে একটা ড্রপ ডাউন আসতো যেটা দেখতে বেশি একটা ভালো লাগতো না। তো এবার আমরা হচ্ছে যে এই কার্ট আইকনটা আছে না, এইটারে দেখি তো কিছু করা যায় এখানে স্টাইল। আরে এত স্লো কেন এটা? আচ্ছা এবার আমরা হচ্ছে ধরেন সব পেজে থাকি, আমরা এখান থেকে একদম ফার্স্টে চলে গেলাম। ফার্স্টে যাওয়ার পর আমরা একটু খুঁজি কমার্স কই আছে। এই যে কমার্স আছে এখানে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কমার্স থেকে মেনু কার্ড কোথায় আছে? এই যে মেনু কার্ড। মেনু কার্ডটা আছে এখানে। মেনু কার্ডের আইকন সাইজটাকে আমরা চেঞ্জ করব। একটু দেখি আইকন সাইজ কই আছে। এই যে এখান থেকে চাইলে আপনি আইকনগুলো ডিফারেন্ট করতে পারেন। কার্ড আইকন এটা না দিয়ে এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা যেটা ভাল লাগে আপনার। ঠিক আছে? আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন। তো আমি এটাই রাখছিলাম। তো এটা থাকুক। তো আমি এটার সাইজটা একটু বড় করে দিচ্ছি। ধরেন আমি এটার সাইজটাকে ধরেন 30, এটা বেশি বড় হয়ে যায়, 22 এরকম দিই। আচ্ছা এই যে সেন্টার ভার্টিক্যাল এই জিনিসটাকে আমার একটু বড় ছোট করতে হবে। এই যে এটা এরকম রাখলাম, এটা আবার বেশি নিচে চলে যায়। আমরা জাস্ট এটাকে 3 দিয়ে দিই যাতে একটু সমান সমান থাকে। ওকে, তো ঠিক আছে, সব হইলো। এখন একটু খেয়াল করবেন যে এই যে প্রোডাক্ট পেজের মধ্যে দেখেন ওদের প্রোডাক্ট পেজটা যদি যাই, এটা না তো, ওদের প্রোডাক্ট পেজটা হচ্ছে এটা। কোথায় প্রোডাক্ট পেজ, মানে সব পেজ যেটা আর কি। সব পেজে দেখেন ওদের জিনিসটা দেখতে কত সুন্দর লাগতেছে, একটা কেমন ধর একটা জিনিস আছে। এই যে উইশ লিস্ট বাটনটা দেখতে সুন্দর, আমাদেরটা দেখেন দেখতে কেমন দেখা যাচ্ছে, আমাদেরটা খুব একটা ভালো লাগতেছে না। সো ওদের সব পেজটা একটু মানে একটু ডিফারেন্ট লাগতেছে। তো আমাদের এই জিনিসগুলো কালারগুলো আমরা হচ্ছে যে একদম ডিরেক্ট কাস্টমাইজ করে নিয়ে আসবো, মানে সিএসএস করে নিয়ে আসবো, কাস্টম স্টাইল অ্যাপ্লাই করব, করে আমরা জিনিসটা আনবো। তো দেখি এটা কেমন করে আনা যায়। তো চলেন আমরা হচ্ছে এখানে যাই, আমার ওয়েবসাইটের এখানে গেলাম। আমি অলরেডি একটা কাস্টম সিএসএস অ্যাপ্লাই করছিলাম, বাকিগুলো আমি লিখে রাখছি আপনাদের জন্য, সেটা এখন আমরা করব। ঠিক আছে, কাস্টম সিএসএস এইখানে দেখেন আমাদের এখানে। আমি যদি সবগুলাকে ধরেন সবগুলো কপি করতেছি, দেখেন সবগুলো কপি করে রাখতেছি, যখন যেটা লাগে সেটা আমার জায়গা মতো অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, কপি দিলাম, কপি দিলাম। কপি করে আমরা কাস্টম সিএসএসটা কোথায় বসাইছিলাম আগের বার, মনে আছে সবার? সবার মনে আছে? টেক্সটে এই যে এখানে একদম লাস্টে। ঠিক আছে, এখান থেকে আসবো, আসার উপর থেকে নিচে যাবো, যাওয়ার পর কাস্টম সিএসএস এর জিএসএ। আগে আমরা হচ্ছে একটা ওই যে আপনার হোম পেজে আপনার এই কাজটা করছিলাম। কোথায় এই যে দেখাই, হোম পেজে আমরা এই জিনিসটা কাস্টম সিএসএস করছিলাম, দেখাচ্ছি। এই যে এই জিনিসটা কাস্টম সিএসএস করছিলাম, ঠিক না? এই যে দেখেন এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কালো ছিল, এটার আমরা কি করছিলাম যে এটারে একটা ডিফারেন্ট একটা কালার দিছিলাম, এই যে এই টাইপের কালারটা দিছিলাম। তো এটাই। তো এখন আমরা যেটা করব যে আর যেই জিনিসগুলোকে কপি করছি এগুলো সব বসাই দিই।
আর যে জিনিসগুলোকে নিয়ে আসছি এগুলো সব বসায় দিলাম। ঠিক আছে? এবার একটু আমরা আমাদের টেক্সটে আসি এখানে। দেখেন তো কি কোনটার কাজ কি? এটা হচ্ছে কি করবে? এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে প্রাইস-টাইস যে কালারটা আছে, ধরেন আপনি ইন্ডিভিজুয়ালি প্রাইসের কালার এগুলো সব চেঞ্জ করবে। তারপর হচ্ছে আরেকটা কি আছে এখানে হচ্ছে মার্জিন বটম-টটম থাকলে এগুলো চেঞ্জ করে দিবে। ফন্ট ফ্যামিলি রুবিক করে দিবে। তারপর এখানে উইশ লিস্টের যে কালারটা আছে এটা খেয়াল করেন। এই যে উইশ লিস্টের যে কালারটা আছে এটা দেখবেন এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমি যদি পাবলিশ এই যে আমি যখন CSS-টা এপ্লাই করছি দেখেন উইশ লিস্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর একটু এখানে যাই। এখানে যাই। প্রোডাক্টের ভিতরে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ভিতরে আমরা ঢুকতেছি। এই যে দেখেন এই জিনিসটার কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে এখন। তো আমি যদি এখানে এই প্রাইস ট্যাগে যদি কালার না দিয়ে ধরেন আমি চাচ্ছি যে এই কালারটাই আমি এখানে দিব। দেওয়া যায়। এটারে ধরেন কপি করলেন, করে এনে এখানে বসায় দিলেন। এখানে ফন্ট ফ্যামিলি রুবিক না ইউজ করে আপনি অন্য কিছু ইউজ করতে পারতেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি এখানে যাই দিবেন তাই চেঞ্জ হবে। সো যাই হোক আমরা আগেরটাই রাখি। এটা থাকুক। তারপরে আমরা হচ্ছে এখান থেকে আর কি করব? এখানে আর তেমন কিছু করার না। আর এটা তো আমি বলছি অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার কোনটা চেঞ্জ হবে কি। আর এটা হচ্ছে এই যে এখানে আরেকটা নিউ চেঞ্জেস হয়েছে দেখেন। এই সার্চ আইকনটা দেখেন ফন্ট সাইজটা একটু বড় করে দিছি। এটা আগে একটু ছোট ছিল। আর যদি আমি কমেন্ট করি আবার, ধরেন এই পার্টটুকু যদি আমি কমেন্ট করি, দেখেন আমার এটা ছোট হয়ে যাচ্ছে আবার। আমি এটার আগের মতো করে দিলাম। ওকে, তো এগুলো সবগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়ে যাবে। সো আমরা মানে আমাদের জন্য সুবিধা হবে। তো কি চেঞ্জ করতেছি এখানে? মূলত প্রথমটা হচ্ছে আমাদের হচ্ছে যে হোম পেজের যে জিনিসটা ছিল, হোম পেজে এটার জন্য চেঞ্জ করছিলাম। দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই যে কোথায় এই যে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করার জন্য এই যে দেখেন ই-কমার্স প্রাইস অ্যামাউন্টের কালারটা চেঞ্জ করে দিছি আমরা। ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করে দিছি। এখানে যদি ফন্ট ফ্যামিলি আমি ধরেন রুবিক না দিয়ে ধরেন অন্য কিছু দিতাম যে ধরেন এটা উঠাই দিলাম। ঠিক আছে? উঠাই দিলে আমার অন্য আরেকটা হয়ে যেত। তো আমরা রুবিকটা দিছি, রুবিকটা ভালো। এটা ইউজ করা যায় ভালোই। সো আমরা এটা দিয়ে রাখলাম। তারপর এটা হচ্ছে একটা মার্জিন বটম-টটম এরকম অনেক সময় মার্জিন থাকে এক্সট্রা বাড়তি থাকে এগুলোর আমরা জাস্ট চেঞ্জ করার জন্য 0 করে রাখলাম। আর এটা তো আমি অলরেডি বলছি উইশ লিস্টের কালারটা চেঞ্জ করে দিবে। আমরা যদি আরেকবার যাই প্রোডাক্ট পেজে তাহলে দেখতে পারবো। এই যে দেখেন এই উইশ লিস্টের কালারটা চেঞ্জ করছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিছে। প্যাডিং বটম আমরা এরকম দিয়ে দিছি যে আপনার টপ বটমে 2 পিক্সেল আর লেফট রাইটে 7 পিক্সেল। আপনার যদি মন চায় এটা টপ বটমে 12 দেন। দেখেন তো কি হয়? দেখছেন এখন 12 হয়ে গেল। তো আমরা 2 রাখবো। তারপর হচ্ছে টেক্সটের কালার সাদা। এখানে আপনি যেটা মন চায় সেটা দিবেন। তারপর ম্যাগনিফায়ার যে গ্লাসটা আছে, এই যে এটাকে আমরা বড় করলাম ফন্ট সাইজ লিখে, তারপর এটা কাজ শেষ হয়ে গেল। শেষ। তো আমরা আমাদের এক্সটার্নাল CSS যেটা আছে ওটা এপ্লাই করে ফেললাম। তারপর এবার আমরা উম হচ্ছে এখানে আসি। আমরা হচ্ছে এখানে আসি। কোথায়? আমরা একটা কাজ করব এবার। আমাদের তো মোটামুটি সব রেডি হয়ে গেছে। আমরা ফুটারটাকে একটু মানে বাকি কাজটা করে ফেলি। ঠিক আছে? ফুটারের জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখেন ওদের এখানে ফুটার কয়টা আছে? ওদের এখানে ফুটার এই যে যেটা বলছি যে এই যে ফুটারে এখানে 2 টা মেনু আছে আর এখানে 4 টা পার্ট আছে। সো এই জিনিসটা আমাদের রেডি করতে হবে। তো আমরা যেটা করব যে এইখানে আসি। উইজেটে আসি। এই যে ফুটার 1 এ যাই। একটা রিলোড দিয়ে নিই আগে। একটা রিলোড দিয়ে নিলাম। ডিফল্ট সাইডবারের জন্য কি ছিল? এই যে এগুলা ছিল রাইট? আচ্ছা, তো এগুলো আমাদের লাগবে না আপাতত। আমি এগুলো সব উঠায় রাখি। ঠিক আছে? এখন আমরা যেটা নিয়ে কাজ করব যে ফুটারের যে 4 টা পার্ট আছে, এই যে 4 টা পার্ট এগুলো নিয়ে কাজ করব। তো ফুটার 1 টার মধ্যে কি আছে? মানে এই যে মানে নাম্বার 1 পার্ট আরকি ফুটার 1। এটা কিন্তু মেনুর সাথে কেউ মিলায় না। মেনুর ব্যাপারটা আলাদা। এই ফুটার 1 এর ভিতরে কি থাকবে? ফুটার 1 বলতে বোঝাচ্ছে আমার এই পার্টটুকুতে একটা লোগো আর একটা টেক্সট। তাই তো? সো আমি ধরেন এটাকে আমাদের উইজেটের পেজটাকে এখানে নিয়ে আসি। তো আমরা হচ্ছে এখান থেকে খুঁজবো যে কোথায় টেক্সট আছে। টেক্সট নামে একটা উইজেট খুঁজবো। টেক্সট এই যে দেখেন টেক্সট। ঠিক আছে? এটা আমরা কোথায় এড করব? এখান থেকে আমরা বলে দিই যে ভাই তুমি ফুটার 1 এ চলে যাও। এড উইজেট দিলাম। এবার আমি উপরে আসি। দেখেন এখানে আমার টেক্সটের টাইটেল দিতে পারবো। আবার হচ্ছে যে ডেসক্রিপশন দিতে পারবো বা যেটা মন চায়। তো আমি একটা আগে লোগো এড করি। লোগো এটা এড করলাম। আর হচ্ছে এটার নিচে আমি আমার হচ্ছে যে টেক্সটটা আছে সেটাকে কপি পেস্ট করে দিই। মানে এটা ডামি টেক্সট। ঠিক আছে? জাস্ট আমার আর কোনো কিছু লিখতে হবে না। সেভ দিলাম। ডান দিলাম।
এবার যদি আমার ওয়েবসাইটে আসি, একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এটা কিন্তু আমার পাবলিশ অবস্থা আছে, সো এটা নিয়ে আর বদর করতে হবে না। দেখি কাজ করছে কিনা। এই যে দেখেন আমার কিন্তু আসছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এগুলো পরে চেঞ্জ করব, বাট আমাদের যেটা আসা দরকার সেটা আমরা পেয়ে গেছি। ওকে, তারপর আমাদের কি লাগবে? তারপর হচ্ছে আমাদের ফুটার 1 এর ভিতরে আর কি কি আছে? এই যে এখানে একটা মেনু আছে, রাইট? সো ফুটার 2, সরি ফুটার 1 এর কাছে ফুটার 2 এর ভিতরে আমার ফুটার 1 না 2 নামে একটা মেনু তৈরি করছিলাম না, সেটা আসছে। তো আমার ফুটার উইজেটের ভিতরে যাই, যাওয়ার পর এখানে আমি কি বসাবো? ন্যাব মেনু খুঁজবো। ন্যাব মেনু কোথায় আছে একটু এখান থেকে খুঁজি। ন্যাব মেনু, ন্যাব মেনু, নেভিগেশন মেনু, এই যে নেভিগেশন মেনু। তো আমার এটা কোথায় বসবে এখন? ফুটার 2 এর ভিতরে। খেয়াল করবেন ফুটার 2 এর ভিতরে আমি নেভিগেশন মেনু বসাচ্ছি। এই যে এই জায়গাটায়। ঠিক আছে? এটা আমার শো করবে ঠিক এটার পাশে। তা আমি এবার উপরে যাই। এখানে গেলাম। নেভিগেশন মেনু থেকে সিলেক্ট মেনু কোনটা দিব আমরা? আমাদের মেনু হচ্ছে আ ফুটার মেনু 1, রাইট? ফুটার মেনু 1 টা সম্ভবত। টাইটেল কি থাকবে? টাইটেল থাকবে ফর কাস্টমার্স। ঠিক আছে? সেভ দিলাম। ডান। এবার একটা রিলোড দিয়ে দেখি। আমি যে ফুটার 2 টা তৈরি করছি ওগুলো কিন্তু শো করতেছিল। দেখছেন? এই যে অর্ডার এগুলা সব আইসা পড়ছে। এবার আমাদের তাহলে ফুটার 3 এর মধ্যে সেম জিনিসটাই বসাবো। সো আমি একটু আবার নিচে আসি। নিচে কোথায় নেভিগেশন মেনু, এই যে পাইছি। এটাকে আমি কোথায় বসাবো এখন? ফুটার 3 এর ভিতরে। মানে আমি এখন এই পার্টটুকু নিয়ে কাজ করব। কুইক লিংকস। এটা আমার লাগবে টেক্সটটা। কুইক লিংকস। উইজারে গেলাম, উপরে গেলাম। ফুটার 2 এর কাজ শেষ। এটা উঠাই দিই। ফুটার 3 তে আসলাম। নেভিগেশন মেনু বসালাম, টাইটেল বসালাম। আর এখান থেকে সিলেক্ট করে দিব ফুটার মেনু 2। ঠিক আছে? আমার কিন্তু এগুলো উইজার্ড আর এটা হচ্ছে মেনুটা বসাইলাম। ফুটার মেনু 2। সেভ দিলাম, ডান দিলাম। এবার যদি রিলোড দেই দেখতে পারবো আমার ফুটার মেনু যেটা 2 নাম্বার আছে সেটা এসে পড়ছে। আর এটা 3 নাম্বার যে ফুটার উইজেটটা আছে সেটার মধ্যে অবস্থিত আছে এখন। এবার আমাদের কি করতে হবে? ফুটার উইজেট 4 নাম্বারটা নিয়ে কাজ করতে হবে। কনট্যাক্ট ইনফো। ফুটার 4 আমরা হচ্ছে এখন খুঁজবো যে কোথায় কনট্যাক্ট আছে। ঠিক আছে? কনট্যাক্ট ইনফো এই যে এটা। ঠিক আছে? ফুটার 4 এর ভিতরে আমি ঢুকাই দিচ্ছি তাকে। ওকে, তারপরে এখানে আসি। আমাদের যে টেক্সটগুলো লাগবে সেগুলো রাখবো, বাকি সব বাদ। আমাদের কি, কি লাগবে? আমাদের জাস্ট হচ্ছে অ্যাড্রেস এগুলো লাগবে। তো আমাদের যে কনটেন্টটা দরকার শুধুমাত্র সেটা রাখবো। ওকে? আমাদের অ্যাড্রেস লাগবে, ঠিক আছে? ফোন নাম্বার এটা লাগবে। মানে ওদের মতো এরকম জিনিসটা লাগবে। তারপর মোবাইল লাগবে। ফ্যাক্স এটা দরকার নেই আমাদের। ফ্যাক্সের এটা কেটে দিলাম। মানে কনটেন্ট যেটা দরকার সেটা রাখবেন। বাকি সব ডিলিট। ইমেইল করে রাখছে? হ্যাঁ, ইমেইল রাখছে, মোবাইলও রাখছে। মানে এই যে মোবাইল রাখছে, ইমেল রাখা আছে। আচ্ছা মোবাইল, ফোন কি ২ টাই রাখছে, রাইট? আচ্ছা দেখি। ইমেল আছে, ওয়েবসাইট এটা কি এখানে ছিল? না, ওয়েবসাইট ছিল না, সো এটা বাদ দিয়ে দিচ্ছি। এগুলো সব ডিলিট করে দিচ্ছি। স্কাইপ না, লাগবে না আমার। এগুলো ডিলিট। সেভ দিলাম, ডান। জাস্ট এখান থেকে এনে এটা টান দিয়ে বসায় দিলাম বা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিব আমরা। দ্যাটস ইট। আচ্ছা এবার আমি একটু রিলোড দিই আমার পেজটাকে। দেখেন আমার সবগুলো জিনিস এসে পড়ছে, রাইট? আর প্রত্যেকটা জিনিস এসে পড়ছে। এখন জাস্ট হচ্ছে আমি এগুলো কালার-টালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে হলে আমাকে আবার আগের মতো কাজ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে কোথায় যেতে হবে? আমার হচ্ছে কাস্টমাইজ এ যাব আমরা। কাস্টমাইজ এ যাব। যাওয়ার পর হচ্ছে আমরা খুঁজবো যে কোথায় ফুটার রিলেটেড কিছু আছে। এই যে ফুটার উইজেট। ঠিক আছে? ফুটার উইজেটে গেলাম। যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? আচ্ছা আমার একটা রিলোড দিতে হবে, নাহলে জিনিসটা আসবে না। ঠিক আছে? রিলোড না দিলে, আচ্ছা রিলোড না দিলেও চলতো। পেজটা চেঞ্জ করলে হয়তো আইসা পড়তো। আচ্ছা এটা আসতে থাকুক। আচ্ছা দেখেন আমার হচ্ছে
আচ্ছা, তো আপনারা যদি কোনো ওয়েবসাইটে ঢুকেন সরাসরি হচ্ছে এখানে ক্লিক করলেও দেখবেন যে অনেকভাবে আপনার এই জিনিসগুলো এসে পড়ে। কাস্টমাইজ করার জন্য যা করা লাগবে ওগুলো পেয়ে যাবেন। মানে আপনি এখান থেকে সরাসরি কাস্টমাইজ করতে পারেন উইজেট থেকে। তো আর স্টাইল করার জন্য ফুটার উইজেটে গেলাম। আমি ব্যাকগ্রাউন্ড কালারে ঢুকলাম। ঢোকার পর এখানে আমি আমার মতো করে একটা কালার দিলাম। ধরেন কি দেওয়া যায়? হুম, F9, F9 এরকম একটা দিলাম। মানে একটা অ্যাশ টাইপের একটা কালার। ঠিক আছে? তারপর হচ্ছে টেক্সটের কালারটা আমরা একটু চেঞ্জ করব। এখানে টেক্সটের কালারটা আমরা দিব হচ্ছে ধরেন ব্ল্যাক কালার দিয়ে দিই। ঠিক আছে? সব মানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সব সেটআপ হয়ে যাবে একদম। বাস ব্ল্যাক কালার দিলাম। তারপরে আর কি আছে? এখান থেকে লিংকের কালার। ঠিক আছে? লিংকের কালার খুঁজি। এই যে লিংকের কালারটা দিব হচ্ছে এটাও ব্ল্যাক কালার দিব আমরা। ঠিক আছে? এটা সাদা ছিল, এটা ব্ল্যাক হয়ে গেল। দেখছেন? ব্ল্যাক হয়ে গেল। তারপর আর কি আছে? তারপর এখানে আমাদের আর কিচ্ছু করার নাই। এখানে আপাতত এগুলা থাকুক। আমরা হচ্ছে এবার টাইপোগ্রাফিতে যাই। ঠিক আছে? টাইপোগ্রাফিতে গেলাম। ফুটার উইজেট হেডিং। এই যে পাইছি। ফুটার উইজেট হেডিং এ গেলাম। যাওয়ার পর এখান থেকে ফন্ট কালার সম্ভবত ফন্ট কালারটা চেঞ্জ করি। এটাকে দিলাম ধরেন 000। এই যে কালো হয়ে গেল। ঠিক আছে? এবার ফন্ট ওয়েটটা চেঞ্জ করব আমরা। ফন্ট ওয়েট দিব ধরেন সেমিবোল্ড 600। এটা দেওয়া যায়। ঠিক আছে? এটা দেওয়া যায় বা আর একটু মোটা করলে করতে পারেন। ওকে? তো সাইজটাকে একটু বড় করতে হয়। সাইজটাকে আমরা ধরেন 16 পিক্সেল করে দিলাম। 16 বেশি হয়ে যায়। 15 দিলে ঠিক আছে। 15। ওকে? তো হয়ে গেল। আমাদের মোটামুটি ফুটার মেনু যা দরকার সবকিছু রেডি আছে। আমরা যদি এবার সাইটটাকে ভিজিট করি, সাইটটা আমরা একটু ভিজিট করি এবার দেখি তো কি অবস্থা এটার। এই যে দেখেন সুন্দর করে একদম মেনু যেমন করে চাইছি ঠিক ওভাবে করে আসছে। ঠিক আছে? ইভেন ফুটারটা আমার রেডি হয়ে গেছে। ওকে? এই যে দেখেন প্রত্যেকটা হুভার ইফেক্ট কেমন কি চেঞ্জ হচ্ছে ওগুলো সব এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে আজকে এতটুকুই রাখি। আজকে অলরেডি 10:15 বাজে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি সামান্য কিছু আছে কাজ আমাদের। আমাদের হচ্ছে পেপাল ইন্টিগ্রেশন করব আমরা। আপনাদের সামনের ক্লাসে আমি পেপাল খুলে দিব। পেপালটা হচ্ছে ফেক পেপাল থাকবে এটা। জাস্ট হচ্ছে ই-কমার্স কোনো কাজকর্ম করতে গেলে যাতে আপনি আটকায় না যান, আপনি যেন কাজ চালাতে পারেন সেই কারণে আপনাকে পেপালটা আমি দিয়ে দিব। যাতে করে আপনি ক্লায়েন্টের কোনো কিছু দিলে যেন আপনি খুব সহজেই ধরতে পারেন। ওকে? কালকের ক্লাসে আমরা পেপাল ইন্টিগ্রেশন দেখব। মানে একদম ফাইনাল টাচ আরকি ওয়েবসাইটে যেটা করা লাগে সেটা দেখব। এখন আপনাদের কি সমস্যা ছিল সেটা দেখান। আ আজিজ ভাই আগে দেখান। আপনারা কি যেন একটা দেখাতে চাইছেন? উনি তো চলে গেছে। চলেই গেছে? আচ্ছা, ইফাজ ভাই কি যেন গিগ দেখাতে চাইছিলেন? কি করব? দেখান। স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, করেন। আপনারটা অফ করে দেন। ই-কমার্স নিয়ে বানিয়েছিলাম আর ডুপ্লিকেট লোন নিয়ে একটা বানিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে দেখান। এটা হলো টাইটেল। আচ্ছা, I will build a responsive e-commerce website, online store or shop using WordPress WooCommerce. আপনি কি এই টাইটেলটা কোথাও পাইছেন বা এটা রিলেটেড নাকি এটা সম্পূর্ণ নিজে বানায় দিছেন? এটা আমি মানে কিওয়ার্ড গুলো কালেক্ট করলাম আর কি। আপনি যেভাবে করছিলেন ওইভাবে কালেক্ট করছিলাম একটা একটা করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে দেখেন এটা যেভাবে বানাইছেন এটা থাকুক। কেমন রেসপন্স পাচ্ছেন এটা দেখেন। দেখি ছবিটা। না, আমি এখনো পাবলিশ করি নাই ভাইয়া। ও পাবলিশ করেন নাই। না ভাইয়া, চেঞ্জ করতে পারবো। আচ্ছা, দেখি একটু নিচে আসেন। আচ্ছা, কোথায় গেল? এই তো। আচ্ছা, আপনার এই যে, ছবিটা কেন ইউজ করছেন? ছবিটা তো মানে একটু ভালো ছবি ইউজ করেন। ছবি এখনো আমি আপনাকে দেখাই। এটা সিলেক্ট করছিলাম। হ্যাঁ, এটা খুবই সুন্দর। বাট ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ না দিয়ে অন্য কিছু দেওয়া যায় কিনা দেখেন তো। সবুজ না দিয়ে আমি মানে একটু ধরেন আ কেমন করে বুঝাই? সায়ান কালারটা ইউজ করতে পারেন। কিংবা হচ্ছে সায়ান কালারের ব্যাপার সায়ান কালার কোনটা চিনেন? একটু হালকা
মানে কেমন করে বুঝাই? আচ্ছা সায়ান কালার সার্চ করলে পাবেন গুগলে। এছাড়া আরো ইয়েলোস টাইপের একটা কালার ইউজ করতে পারেন। সবুজ কালারটা খুব বেশি ভালো লাগতেছে না। এই আরকি। মানে আমি এই ৩ টা কালার করছিলাম আরকি। আচ্ছা আমি তখন চেঞ্জ করে নিব। হ্যাঁ, মানে বাট এই আপনার ইয়াটা খুব সুন্দর লাগছে আমার। মানে আপনি যেভাবে করে স্ক্রিনশটটা সাজাইছেন এটা ভালো লাগছে। ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখি। এটা হলো 2nd টা করছিলাম। আচ্ছা এই কমার্সের স্ক্রিনশটটা জন্য। দেখেন দেখতে কিন্তু ভালো লাগতেছে না। স্ক্রিনশটটা আপনি ওইটা করতে পারেন যে পাশাপাশি লম্বা করে দিতে পারেন। যেটা আগের পেজটার মধ্যে আছে ওভাবে করে করলে মনে হয় বেটার হয়। আর আপনি আমার আমার আপনার যে প্রজেক্টটা করছেন এটাই কেন? এটা বাদ দিয়ে আপনি ইয়া করেন কি ইনভার্ট এলিমেন্টস এ কত ই-কমার্স ওয়েবসাইট আছে। আপনি ওখানে যেয়ে সার্চ করেন, WooCommerce দিবেন আর WordPress দিবেন। দেওয়ার পরে ওখানের স্ক্রিনশট গুলো নেন। নিয়ে আপনার গিগের মধ্যে থাম্বনেইল বা অন্য কোথাও ইউজ করেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আর ওখানে আপনারা ক্লেম করার সুযোগ নেই। যেহেতু বাট এই ছবিটা ইউজ করেন না। এটা মানে না ইউজ করাটাই বেটার। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। এটা গেল। এবার ডেসক্রিপশন গুলা পড়ি। ইনস্টল WordPress with theme plus 10 plugins WooCommerce setup, 1 page plus 5 products, 3 days support. ওকে। পরের পেজটা দেখি। মানে পরের প্যাকেজটা। প্রাইস ঠিক আছে? হ্যাঁ, প্রাইস ঠিক আছে। 5 pages, 2 product, 20 products সরি। তো হ্যাঁ। পরেরটা দেখি। ঠিক আছে, সুন্দর। ওকে। তারপর দেখি attention please contact me before placing the order. Many people are building their e-commerce website. প্রাইসিং ঠিক আছে তো না? হ্যাঁ, প্রাইসিং ঠিক আছে। প্রথমটা হচ্ছে আপনার পরেরটা 10 পেজ না? 10 পেজের জন্য ঠিক আছে। আর প্রোডাক্ট কত প্রিমিয়াম? দিবেন এখানে? 50 টা। হ্যাঁ, প্রিমিয়ামে 50 টা 10 পেজ। আচ্ছা, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ডে 5 পেজ 20 প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে। WordPress customization setup, WordPress theme plugin setup, full e-commerce functionality, payment, stock management, product categories. নিচে আসেন তো স্ক্রল করে। নিচে আসেন। মানে এগুলা হচ্ছে বিভিন্ন গিগ থেকে ঘাটায় মানে যেটা বেস্ট মনে হচ্ছে ওইগুলা ইউজ করছেন, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আর ঠিক আছে। আমিও তো কমার্স নিয়ে কাজ শুরু করছিলাম, ওই হিসাবে দিছিলাম আরকি। হুম, ওকে, ঠিক আছে। হ্যাঁ, চলবে। ভালো হইছে। আর হচ্ছে দেখি তো এখানে 5 পেজ রিভিশন কয়টা করে দিছেন? রিভিশন বেসিক 5 টা, স্ট্যান্ডার্ড 7 টা, প্রিমিয়াম 9 টা। আচ্ছা, ঠিক আছে। আরো কমাবো? না আপাতত রাখেন। আচ্ছা আপাতত ভাই আরেকটা রাখেন। জিনিস, হ্যাঁ, ওই যে বলেন। এক্সট্রা প্রাইস গুলো ঠিক আছে কিনা? দেখি এক্সট্রা কি দিছেন এখানে? এক্সট্রা কোথায়? আচ্ছা আমি আপনাকে আর ভাই এখানে এসইও টাইটেলটা তো রিমুভ করে দিব না? না, এখন যেটা বানায় ফেলছেন ওটা করেন। আর পরেরটাতে করলে আ মানে না দেওয়ার ট্রাই করেন আরকি। দেখেন হয় কিনা। পাবলিশ দিনে এখনো ভাই, এই জন্য বললাম। না এখন এসইও টাইটেলটা কিন্তু আপনার সেটআপ হয়ে গেছে, বুঝছেন? সো এখানে আপনার মনে হয় না আপনি আর চেঞ্জ করতে পারবেন ওরকম। আচ্ছা যাক মানে আমি একটু বলি। ধরেন আচ্ছা আপনি এটা রিমুভ দেন তো দেখি তো কি হয়? রিমুভ দেন তো। চলে গেছে ভাই। আবার আপগ্রেড দেন তো। এখন ওই ইয়াটাই আসছে, হুম। এয়ার রিলেটেড, আচ্ছা টাইটেল রিলেটেড। আচ্ছা একটা উম বিষয়টা হচ্ছে দাঁড়ান আমি একটা জিনিস দেখাই। ধরেন আচ্ছা দাঁড়ান আপনি আপনার পুরো কাজটা শেষ করেন দেখি। পুরোটা দেখান আমাকে একবার। দেখান। আর ভাই এইখানে এইগুলা সিলেক্টেড ঠিক আছে সব? আচ্ছা একটা কাজ করেন। এসইও টাইটেল নিয়ে বেশি কনফিউজড হওয়ার দরকার নাই। মানে ফাইবার ওরকম ঘটা করেও কিছু মানে এরকম বলে নাই। কয়েকজন সাপোর্ট টিমের লোকরা বলছে। তা আপনারা আমি যেভাবে করে এসইও টাইটেলটা চেঞ্জ করছি, ঠিক আছে? আমি ঠিক যেভাবে করে করছি ওভাবে করেই কইরা যান। ঠিক আছে? আমার মনে হয় এটার জন্য গিগে ইফেক্ট হবে না। কারণ আমি মানে এতদিন যাবত সবাই কাজ করছে, সবাইরে কাজ পাইতে দেখছি। সো ওইটা নিয়ে বদার হইয়েন না, আপনারা কাজ কন্টিনিউ করে যান। ঠিক আছে? আচ্ছা তারপর দেখি। আচ্ছা ভাই, হুম, নিচে আসেন। এগুলা ঠিক আছে? আপনার প্ল্যাটফর্মটা ই-কমার্স নিয়ে ই-কমার্স দেখেন তো আছে কিনা কোনো? এখানে হ্যাঁ, এখানে দেখেন তো ই-কমার্স কিছু আছে কিনা?
কমার্স নাই, ওয়ার্ডপ্রেস আছে। আচ্ছা ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন তো। হ্যাঁ যে সিলেক্ট সার্ভিস টাইপের এখানে যান তো, নিচে আসেন নিচে আসেন। নাই আর। ওরকম নাই না? আচ্ছা দাঁড়ান আমি একটা জিনিস একটু একটা সেকেন্ড আমি দেখতেছি। না হলে আগেরটাই দিব, সমস্যা নাই। একটু জাস্ট একটা জিনিস চেক করবো খালি। সমস্যা নেই। ই কমার্স ওয়েবসাইট লিখে আমি ফাইবারে সার্চ করে দেখি কি কি ক্যাটাগরি শো করে এখানে ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা এটা হচ্ছে ই কমার্স ডেভেলপমেন্ট, এটাও সম্ভবত ই কমার্স। আচ্ছা ঠিক আছে ই কমার্সই দিবেন, ঠিক আছে আপনি ই কমার্সই দিবেন। আমি এবার দেখি এখানে ই কমার্সটাই দিবেন আর ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আচ্ছা এখানে হচ্ছে কি কি আছে দেখি। আপনি ম্যাজেন্টো, বিগ কমার্স, ই কমার্স, স্কোয়ার। এক কাজ করেন সবগুলো দিয়ে রাখেন, এটা দিলে হবে কি বাড়তি মনে করেন। সবগুলো সিলেক্ট করা যায় না ভাইয়া, একটা সিলেক্ট করা যায়। শুধুমাত্র একটা দেওয়া যায়? জি ভাইয়া, এই যে। আচ্ছা তাহলে ই কমার্স দেন, তাহলে ই কমার্স। হ্যাঁ। আর এখানে সব দিয়ে আচ্ছা দিছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটাই জানতে চাচ্ছিলাম যে যেটা সবগুলো সিলেক্ট করা যায়। ঠিক আছে পরের পেজটা দেখি, মানে ক্যাটাগরি গুলো দেখি। ধরো ট্যাগ গুলো দেখি। ই কমার্স ওয়েবসাইট, অনলাইন শপ, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো পাইছেন কোথায়? মানে এগুলো সার্চ করে করে বের করছেন নাকি আপনার মতো করে দিছেন? আমি সবগুলা কি যা দিছি না সবগুলা সার্চ করে দেখছিলাম। আচ্ছা এগুলো একটু লো কম্পিটিশন আর কি ভাইয়া, হ্যাঁ মানে লো সার্চ আর কি। কম্পিটিশন কিওয়ার্ড গুলো কালেক্ট করতে পারলে ভালো, তাহলে এগুলোতে খুব দ্রুত র্যাঙ্ক করা যায়। কারণ হাই কম্পিটিশন যেটাতে আছে ওইসব কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্ক করা খুবই টাফ। আচ্ছা এক্সট্রা গুলো দেখি। আচ্ছা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, একদিনে যদি এক্সট্রা হয়, মানে আপনার বেসিক প্যাকেজটার দাম হচ্ছে আপনার কত জানি? 45 45। আর এটা ডেট কতদিন দিছেন? 2 দিন দিছিলাম মেবি। 2 দিন? 3 দিন। 3 দিন। তাহলে আপনি 45 আচ্ছা 80 ঠিক আছে। পরেরটা দেখি। পরেরটা দেখি। এটা হচ্ছে 2 দিনের মধ্যে করলে ফর এন এক্সট্রা 120। আচ্ছা 200। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটা দিয়ে রাখেন। এডিশনাল পেজের জন্য $20 ঠিক আছে চলবে। প্লাগইন ইনস্টলেশন, আচ্ছা এগুলো দিতে পারে। এডিশনাল প্লাগইন ইনস্টলেশনের জন্য একটার জন্য $5 করে লেখেন। এডিশনাল প্লাগইন দিলাম তো ভাই $5। এডিশনাল আচ্ছা ডে দেন নাই না, ঠিক আছে ওকে। আর হচ্ছে ফর এন এক্সট্রা এডিশনাল রিভিশন $10 দেন, এটা 10 করে দেন। ভাইয়া এটা ঠিক আছে তো না? প্রিমিয়ামটা 10 দিনের বদলে 5 দিনে করলে 200। হ্যাঁ ঠিক আছে 200 এক্সট্রা। দেখি নিচে। আর বিল্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর প্রো। ওয়ার্ডপ্রেস ব্লগ। আচ্ছা এখানে একটা কমা, এখানে কি আর লেখা যায় কিনা দেখেন তো ডেসক্রিপশনে। কোনটা, ল্যান্ডিং পেজ না ব্লগ ওয়েবসাইট? নিচেরটা। হ্যাঁ যায়। আপনি ওই যে এক কাজ করেন, এখানে ব্লগ ওয়েবসাইট না লিখে লেখেন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। পিটা বড় দিন। হ্যাঁ নিচে আসেন, এখানে ওয়ার্ডপ্রেস করে দেন ব্লগ ওয়েবসাইটের জায়গায়। ঠিক আছে। আর ওই যে ওখানে ল্যান্ডিং পেজের জন্য দেখেন একদিন দেন, একদিন বা 2 দিন দেন। উপরে 2 দিন দেন এখানে। হ্যাঁ 2 দিন দেন, হ্যাঁ 2 দিন দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। 7 কন্টিনিউ দেন। আচ্ছা এটা তো দেখা হয়েছে। দেখা হয়েছে। আর দেখার মতো কিছু নাই, জাস্ট ছবিগুলো চেঞ্জ করে, ছবিগুলোকে চেঞ্জ করে ফেলেন তাহলেই হবে। আচ্ছা ভাই। ওকে ঠিক আছে। আর এসইওটা আমি যেটা বললাম আজকে যেটা বলছি ওটা স্কিপ করে আগের মতো করেই করেন, কোনো সমস্যা নেই। আপনি দেখতে থাকেন, ঠিক আছে।
অনেকে করে ভাইয়া কি যে এটা ফার্স্টে মানে একটা জিনিস আপনাদের একটু বলি, অনেকে করে কি যে এই যে যেমন আপনি লিখছেন আই উইল ডু রেপ্লিকেট অর ক্লোন ডিজাইন, অনেকে করে কি যে ফার্স্টে লেখে এরকম যে ইউআরএলটা চেঞ্জ করে এমন করে ফার্স্ট টাইমে লেখে যে ধরেন একসাথে ৫-৬টা কিওয়ার্ড পাশাপাশি লেখে গ্রামাটিক্যাল ওয়ার্ড ছাড়া, যাতে করে আপনার মনে করেন সবগুলো কিওয়ার্ড কভার করতে পারে, কিন্তু এটা খুব ব্যাড প্র্যাকটিস, ওই জিনিসটা করবেন না, ঠিক আছে? ওই জিনিসটা করবেন না, বাট আমি যে এসইও টাইটেলের কথা বললাম ওইটা পরবর্তীতে কেমন করে চেঞ্জ করছি ওইটা তো আপনারা দেখছেনই, ওইটা করবেন, কিন্তু কেউ লিঙ্ক চেঞ্জ করার ট্রাই করবেন না। হ্যাঁ বলেন ইফাজ ভাই। এটা আরেকটা গিগ ভাইয়া। আচ্ছা দেখান। I will do replicate or clone, design or redesign WordPress website with Astra Pro. এখানে Astra না দিয়ে Elementor দিলে মনে হয় ভালো হতো, বুঝছেন? তো ভাই স্যারে রবিউল স্যারে বলে দিছে আর কি একটা থিম দিয়ে আচ্ছা করার একটা জন্য। Astra র জন্য করতে পারেন। আচ্ছা with Astra Pro and Elementor page builder এরকম দিতে পারেন তাহলে with Astra Pro আচ্ছা ভাইয়া, and Elementor Pro কিং মানে Elementor, হ্যাঁ Elementor Pro এরকম করে দিন, ঠিক আছে? বা Elementor page builder, Elementor Pro এরকম করে দিন। আচ্ছা about this gig please contact me before wanting desire to create design a website from professional website. প্রাইসিংটা একটু দেখি। হ্যাঁ আচ্ছা দেখতেছি, তার ডেসক্রিপশনটাকে পড়ে নেই। WordPress theme and plugin customization, clone any design paste to WordPress features, add social links, live chat, Google Map, responsive view all device. নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। ওকে ঠিক আছে, উপরে যান এবার। হ্যাঁ দেখি বেসিক প্যাকেজটা হচ্ছে সিম্পল প্যাকেজ, $20, WordPress install, Astra theme customization, plugin setup, migration website, backup website. ওকে এটা স্ট্যান্ডার্ডে যাই। পপুলার প্যাকেজ 1 to 5 page clone or design, improve sections, contents, e-commerce site, blog site. ওকে আচ্ছা ই-কমার্স সাইট, ব্লগ সাইট 5 পেজ $150। আচ্ছা ওকে সমস্যা হবে না। আচ্ছা পরেরটা দেখি। ওকে ঠিক আছে, প্রাইসিং ঠিক আছে। এবার উপরে যান তো, এটার ক্যাটাগরিটা কি দিচ্ছেন? কোনটা? এটার ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরিতে ফালাইছেন গিগটারে, দেখি উপরে যান। আচ্ছা স্যার। হ্যাঁ ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আচ্ছা আপনি একটা কাজ করেন, এইটা গিগ এডিটে যান, এটা চেঞ্জ করে এটা ওয়ার্ডপ্রেসে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন কম্পিটিশন বেশি, তো আপনি করেন কি ওই যে ক্লোন মাইগ্রেশনের একটা আছে না ওইটা দেন। একটু নিচে আসেন তো, এটা থাকার কথা তো। ব্যাকআপ ক্লোনিং মাইগ্রেশন এটা দিব। হ্যাঁ এটা দেন। আচ্ছা এবার স্পেশালাইজেশন সবগুলা দিয়ে দেন। সাসটা কি জিনিস? এইটা মানে আপনাদের মানে কেমন করে বোঝাই, ধরেন আমরা ধরেন বিভিন্ন সফটওয়্যার যারা ডেভেলপ করে, মানে কিছু তো কোম্পানি থাকে রাইট, তো ওদের কিছু নিজস্ব অ্যাপ্লিকেশনের মতো থাকে। ধরেন আমি যদি একটু সহজভাবে বলি, মানে সহজভাবে কেমন করে বলা যায়, মানে এটা হচ্ছে একটা মানে সহজ ভাষা হচ্ছে আপনার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মানে অনেক এজেন্সি থাকে যে ওরা সফটওয়্যার বিভিন্ন জায়গা থেকে ডেভেলপ করে, তো ওরা হচ্ছে সার্ভিস বেস সফটওয়্যারগুলো যারা ডেভেলপ করে, তো এই সাসের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে, এগুলোর ওয়েবসাইট থাকে। তো অনেক সময় দেখবেন যে অনেক ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে বলতেছে যে আমার সাস রিলেটেড একটা ল্যান্ডিং পেজ লাগবে, মানে ওই ল্যান্ডিং পেজ যারা কোম্পানি যেটা আছে তারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করে, বিভিন্ন সার্ভিসের জন্য সফটওয়্যার ডেভেলপ করে, ওইটাই ধরেন সাস আর কি। সাসের যদি ফুল অ্যাব্রিভিয়েশন বলেন সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে? এই আর কি, তো এটা দিয়ে রাখেন, এই রিলেটেড কাজ আসলে পাবেন। সব দিয়ে রাখেন, এখানে কি সব দিয়ে দিব? সব দিয়ে রাখেন, সব দিয়ে রাখেন, কারণ এটা হচ্ছে মানে সার্চ পেজে পাওয়ার জন্য সুবিধা হবে আর কি। আর কোনোটা যদি আপনার মানে একটু থাকে এরকম যে আপনি পারেন না, ক্লায়েন্ট আসলে বলবেন যেটা আমি পারি না, শেষ। আচ্ছা ভাইয়া। আর এখন দেখবেন অনেক অ্যাডভান্স লেভেলের অনেক সময় মানে কাজের জন্য ক্লায়েন্ট আপনার নক দিয়ে বসছে, এন্ড সব ক্লায়েন্ট তো আর আপনার মানে নির্দিষ্ট কাজের জন্য সার্চ করে না, খুঁজতে খুঁজতে কারো জায়গা আসে। এন্ড ওই ধরনের কাজ যদি আপনার পাড়ার গণ্ডির মধ্যে থাকে তাহলে শিখে করবেন, আর যদি না হয় তাহলে স্কিপ করতে হবে, এটাই। ওকে আচ্ছা সেভ এন্ড কন্টিনিউ দেন। সার্চটা ঠিক আছে? ক্লোন ওয়েবসাইট, ডুপ্লিকেট ওয়েবসাইট, অ্যাস্ট্রা প্রো, কাস্টমাইজ, রিডিজাইন ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা একটা কাজ করেন, এখানে
অ্যাস্ট্রা প্রোটা বাদ দেন। অ্যাস্ট্রা প্রোটা বাদ দিয়ে আপনি এলিমেন্টর ওয়েবসাইট লেখেন। ঠিক আছে, কন্টিনিউ দেন। Set. এক্সট্রা একটু দেখে দেন। হ্যাঁ, এক্সট্রা বানাইছেন? হ্যাঁ, এই তো এক্সট্রা। আচ্ছা, এটা হচ্ছে কি বেসিক, এটা আপনি আপনার মতো করে একটা দিবেন, বুঝে শুনে দিবেন আগেরটার মতো করে। আর সফটওয়্যার ভার্সন আপগ্রেড এটা লাগবে না আপনার। ওয়েবসাইট মাইগ্রেশনের জন্য কিছু দিতে পারেন। মানে ওয়েবসাইট মাইগ্রেশন তো আপনি মনে বলেই দিবেন, ওখানে দেওয়া আছে না গিগের প্যাকেজে? হ্যাঁ ভাইয়া, তাহলে তো এমনি ইনক্লুডেড না, বেসিকে ইয়া করা আর কি, সেট আপে ওইখানে দিয়েছিলাম। হুম, তাহলে আপনি দিতে পারেন, $20 করে দিতে পারেন বা $10 করে দিতে পারেন। যেহেতু নতুন, সেক্ষেত্রে 10 বা $20 করে দিতে পারেন বা 15 এরকম করে রাখতে পারেন। বাট 20 এর উপরে যাবেন না। এই 15 দিয়ে দেবো। হ্যাঁ, দেন। দিলে 15, ব্যাকআপ মাইগ্রেশন দুইটাই 15। সেভেন মডেলে দিয়ে দিচ্ছি তাহলে। হুম। এটার জন্য থাম্বনেল এটা ইয়া করছিলাম। আচ্ছা, কালারগুলো একটু বেশি মরা, মরা টাইপ কালার লাগতেছে। আর আপনার ওই যে আগের টেমপ্লেটে যেমন করে বানাইছেন ওভাবে করে বানানোর চেষ্টা করেন। আর এই যে ল্যাপটপ বা মকআপ, এগুলো আজকাল না বেশি একটা ব্যবহার হয় না, বুঝছেন? এগুলো না ব্যবহার করে আপনি সরাসরি স্ক্রিনশট দেন। ভালো, ভালো ওয়েবসাইট বা হচ্ছে ইনভার্টেড ইমেজ থেকে নিয়ে স্ক্রিনশটগুলো বসান স্ক্রিনে, মানে স্ক্রিনশটের পিছনে একটা বক্সে, মানে কি বলে, একটা ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো থাকে না? ওরকম শ্যাডো দিয়ে দিতে পারেন। তাহলে আরো সুন্দর লাগবে। ওকে? 3টা করছিলাম। আচ্ছা, তো এই যে যেটা বললাম আরকি, মকআপ গুলো এভয়েড করার ট্রাই করেন আরকি। আর দেখেন অ্যাস্ট্রা প্রো বা এলিমেন্টর এগুলো একটু ফেটে, ফেটে যাচ্ছে। মানে এই জিনিসটাকে একটু দেখেন, একটু অন্যভাবে করা যায় কিনা। আচ্ছা ভাইয়া। জাস্ট আপনার টেমপ্লেটটা আস্তে, আস্তে করতে, করতে সুন্দর হবে, বা কারোটা ফলো করতে পারেন। ফলো করে, করে দেখতে পারেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? হ্যালো জি, বলেন। ভাইয়া। হ্যাঁ, বলেন। ভাইয়া আমার হচ্ছে ওই এলিমেন্টর এটা প্লাগইনটা আপলোড দিতে প্রবলেম হতেছে। কি সমস্যা? এলিমেন্টর প্রোটা আপলোড দেওয়া যেতেছে, কিন্তু যে এলিমেন্টরটা দিলে একটা লেখা আসে, দ্য আপলোড ফাইল এক্সিস্ট, দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন php.ini। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার হোস্টিং এর সমস্যা আছে। হোস্টিং এর সমস্যাটা হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডারকে বলবেন যে আপনার পিএইচপি লিমিটটা বাড়ায় দিতে। পিএইচপি লিমিটটা বাড়ায় দিলে আপনার হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? মানে অনেক সময় থাকে বিভিন্ন হোস্টিং এ লিমিটেশনস কমানো থাকে আরকি। পিএইচপি লিমিটটা যদি বাড়ায় দেন তাহলে দেখবেন আর এই ঝামেলাটা হবে না। আপনার হোস্টিং প্রোভাইডারকে বললেন কন্টাক্ট করে যে আমার পিএইচপি লিমিটটা বাড়ায় দেন, তাহলে দেখবেন এই প্রবলেম সলভ আউট হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এই প্রবলেমের কারণে কি উইজার্ডেও প্রবলেম হতেছে? মানে আমি যখন হ্যাঁ, আপনার এলিমেন্টর ওয়েবসাইটও স্লো হয়ে যায় অনেক সময়। সো অনেক ঝামেলা আছে। মানে চেষ্টা করেন। আমি ওই যে ফেজটা যখন এডিট উইথ এলিমেন্টর দিই তখন উইজার্ড গুলো শুধু লোড হতে থাকে, আচ্ছা, উইজার্ডের সাইড শুধু। ভাইয়া আমিও সেম প্রবলেমটা ফেস কি করছিলাম। তো বুঝি না ওরা ব্যাপারটা। একটা লিংক দিয়ে দিত ওই নিচে, তো আমি ওইটা ফলো করছিলাম। এলিমেন্টের নিচে একটা ইয়া দিত, হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে সেফ মোড এনেবল করতে হচ্ছিল। তো আমি সেফ মোড এনেবল করার পরে দেখলাম আমার ফিক্স হয়ে গেছে। এটা ওই যে এলিমেন্টে দিয়ে এডিট হচ্ছিল না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওই যে বুঝছি আপনার আমি দেখাই এলিমেন্টরে অনেক সময় এরকম থাকে। ভাই আপনার স্ক্রিন শেয়ার নাই? দাঁড়ান দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাইয়া। এই যে এলিমেন্টরে যাবেন, এলিমেন্টর সেটিংসে যাই। এই যে অ্যাডভান্সে যান। এই যে সুইচ এডিটর লোড মোড, এটা এনেবল করে দিবেন। ঠিক আছে, এটার কথাই তো বলছেন নাকি ইফাজ ভাই? হ্যালো?
জি ভাইয়া, জি ভাইয়া, জি হ্যাঁ, এই ভাইয়া। যে এটা দিলেই চলে। এটা দিবেন। দিলে অনেক সময় দেখবেন যে অনেক সময় লোডিং ইস্যুটা চলে যায়। এটা একটা ব্যাপার। কিন্তু আপনার যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে সিস্টেম ইনফোতে যান। আপনাদের যে জিনিসটা করতে হবে, এই যে পিএইচপি লিমিটটা হচ্ছে এখানে দেখতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে ম্যাক্স ইনপুট ভার্স, তারপর হচ্ছে মানে পিএইচপি ম্যাক্স পোর্ট সাইজ, তারপর হচ্ছে এই যে ম্যাক্স আপলোড ফাইল সাইজ, এই কয়েকটা জিনিস এগুলো বাড়ায় নিতে হবে। তা আপনি জাস্ট হচ্ছে ওদেরকে বলবেন যে পিএইচপির মেমোরি লিমিট থেকে শুরু করে যা যা আছে এগুলো সব বাড়ায় দেন। ওকে, জাস্ট এটা বলবেন যে আমার পিএইচপি লিমিটটা বাড়াইতে হবে, আপনি এগুলো সবকিছু বাড়াই দিন। যদি তারপরে সমস্যা সলভ না হয় সেক্ষেত্রে আমাকে বললেন, আমি এটাকে সলভ করে দেবো। আচ্ছা, আপনি কি এখন সি প্যানেলে ঢুকতে পারবেন? সি প্যানেলে এখন ঢুকতে পারবেন? আমি তাহলে একটু ট্রাই করে দেখতে পারি আপনার সি প্যানেলে সেই অপশনটা আছে কিনা। আপনি ইয়া করেন, আমি স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে আমি বলতে পারবো। আমার স্ক্রিন শেয়ার দেবো ভাইয়া। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে আমি যদি আপনি সি প্যানেলে লগ ইন করেন আমি দেখি আপনার ওখানে অপশনটা আসে কিনা। হ্যালো, হ্যাঁ বলেন, আমি শুনতেছি। আমি শেয়ার দেবো। হ্যাঁ, আপনাকে শেয়ার দিতে বললাম। একটু নিচে আসেন তো। আচ্ছা, আপনি কন্ট্রোল, আচ্ছা একটু উপরে যান, একটু উপরে যান, একটু উপরে যান। আপনি ইয়া করেন, উপর থেকে সার্চ করেন, এখানে সার্চের উপরে লেখেন পিএইচপি, পিএইচপি লেখেন। এই যে পিএইচপি আইএনআই এডিটর, এটার মধ্যে ক্লিক করেন। আইএনআই, হ্যাঁ একটু নিচে আসেন তো। সিলেক্টেড লোকেশন, আচ্ছা আবার ব্যাক করেন তো। ব্যাক করেন, ব্যাক করেন, ওই যে ব্যাক সাইনটা দেন। হুম, আচ্ছা উপরে যান তো, একদম উপরে। আস্তে আস্তে করে যান, আস্তে 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 আস্তে। আচ্ছা আস্তে আস্তে এবার নিচে নাম, দেখি আস্তে আস্তে করে নিচে নামেন। একটু দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। এখানেও নাই, নিচে আসেন। আবার নিচে যান। নিচে যান, এই যে আসতে দাঁড়ান, দেখি এটার মধ্যে কি আছে, নাই। আবার নিচে যান। আচ্ছা এই দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, এই যে মাল্টি পিএইচপি ম্যানেজারে ঢুকেন তো, দেখি তো হয় কিনা আপনারটা। আবার একটু নিচে আসেন, নিচে আসেন। আপনারটা অপশন এরকম দেওয়া নাই এখানে। ভাইয়া কোনো কিছু যদি কম থাকে ওদেরকে বললো ওরা বাড়াই দেবো। আচ্ছা আপনি এটাই করেন যে ওদেরকে বলেন যে আমার পিএইচপির লিমিটটা বাড়ায় দিতে, তাহলে বাড়ায় দিবে। যদি না পারে তাহলে আমাকে বলেন, আমি আপনার সি প্যানেলে ঢুকে কিছু কোড দিয়ে দিব, ওই কোডগুলো দিলেও চলবে। বাট এর একটু টাইম লাগবে আর কি, নাহলে এখন দেখা দিতাম। ঠিক আছে? আচ্ছা ভাই, এটা তো এলিমেন্টরটা প্রবলেম করতেছে, মানে ফ্লোটা আপলোড দিলে তো প্রবলেম করে না। আমি হচ্ছে এলিমেন্টরটা পরে মানে ডিরেক্টরি থেকে ইনস্টল দিই আর কি। আমি আচ্ছা, ফ্লোটা আপনি প্রোটা ডিরেক্টরি থেকে ইনস্টল করে আপলোড করলেও কি সমস্যা হয় সেম? মানে ধরেন আপনি সি প্যানেলে সরাসরি আপলোড করে দেখেন তো। ঠিক আছে? বাট অবশ্যই পিএইচপি লিমিট বাড়ায় নেবেন, যে কোনো হোস্টিং ইউজ করেন না কেন পিএইচপি লিমিটটা অবশ্যই বাড়ায় নেবেন। পিএইচপি লিমিটটা কোথায় থাকে ভাইয়া? আপনারা যে পিএইচপির এখানে একটা cPanel অপশন দিয়ে দেয় অনেক সময়, আইএনআই এর ভিতরেও খুঁজে পাওয়া যায়, বাট একটু মানে এটা ছাড়া আরেকটা ওয়ে আছে হচ্ছে যে আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন এখানে php.ini নামে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, করে কিছু কোড লিখতে হয়, এই আর কি। পিএইচপি লিমিটেড মেজারমেন্টটা কিভাবে থাকে? এটা বিভিন্ন থাকে যে 100 200 300, মানে আপনার সেকেন্ডে যে। আচ্ছা আইএনআই এর মধ্যে ক্লিক করেন তো একটু দেখি, পিএইচপি মাল্টি পিএইচপি আইএনআই এডিটরে একটু ক্লিক করেন তো, এই যে বাম পাশে, একদম বাম পাশে, বাম পাশে, হ্যাঁ এই যে এটা। আপনি কোন জায়গায় ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছেন, ওই যে এলিমেন্টরটা কোথায় ইনস্টল করছেন? এলিমেন্টর ইনস্টল করছে এটাতে, আচ্ছা এটা ক্লিক ই-কমার্স। করেন তো, এটা ক্লিক করেন।
আচ্ছা এবার নিচে আসেন, একটু নিচে আসেন, দাঁড়ান এখানে বাড়ানোর সুযোগ থাকবে। এক কাজ করেন, এখানে ম্যাক্স ইনপুট টাইম লেখেন 3000। এটা হ্যাঁ 3000 লেখেন। হ্যাঁ এবার এক্সিকিউশন টাইম দেন হচ্ছে এই যে হ্যাঁ এটার উপরেরটা হ্যাঁ এক্সিকিউশন টাইম দেন 3000। হ্যাঁ এবার হচ্ছে ইনপুট ভার্স দেন হচ্ছে, দাঁড়ান আমি আমারটা দেখে মিলাই বলি, ম্যাক্স ইনপুট ভার 3000 দেন। দিছেন? হ্যাঁ এবার মেমোরি লিমিটটা দেন হচ্ছে 256 এম, এর নিচেরটা এটার উপরেরটা, হ্যাঁ 256 দেন। হ্যাঁ পরেরটাও 256 দেন। হ্যাঁ এবার নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, আপলোড ম্যাক্স ফাইলস দেন 256 দেন। হ্যাঁ, এবার অ্যাপ্লাই দেন তো। এবার আপনার সাইটে ঢুকেন, দেখেন তো এলিমেন্টার প্রোটা আপলোড হয় কিনা। ভাইয়া রেকর্ড অফ করেন নাই তো না? না রেকর্ড অফ করি নাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওহো আপনি বলবেন না যে ই-কমার্স ডট আহমদ শামীম যে কাজ করতেছে, তাহলে আপনাকে বলতাম ওইটা সিলেক্ট করে কাজটা করতে হবে। এখন আপনার যেটা কাজ হবে, যে জি ভাই জিনিসটা কাজ হয়েছে, না বলতেছি সিলেক্ট করছিলাম না ওই সময়, এখন হয়েছে এই যে লোড হয়েছে, এতক্ষণ কি লোডটা হইতেছিল না তাই তো? হ্যাঁ শুধু উইজেট সাইডটা মানে লোড হইতেছিল, এই সাইডটা আসছিল কিন্তু ওই যে হ্যাঁ বুঝতে পারছি, ওই পিএইচপি লিমিটটা বাড়াই দিলে হয়ে যায়। তো আপনি ওই পরবর্তীতে নতুন কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেভাবে করে আমি আপনার ডোমেনটা সিলেক্ট করে নিলাম, আপনার সাবডোমেনের ক্ষেত্রে এভাবে করে সিলেক্ট করে নেবেন, বা যেটাই তৈরি করেন সিলেক্ট করে নিয়ে ওই জিনিসগুলোকে বাড়াই দিবেন, ঠিক আছে? জি ভাই বুঝতে আচ্ছা পারছি। এটা যদি অনেক সময় সি প্যানেলের ডিফল্ট অপশন দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনার কোড করে জিনিসটা লিখতে হয় আর কি। যাই হোক, তো ঠিক আছে আজকে এতটুকুই থাকুক, আমি ক্লাসের রেকর্ডটা দেখে আপলোড করে দেবো রাতের মধ্যে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে আর কি। ওকে, একটা লাস্ট কোশ্চেন, এলএমএস সাইট কি এলিমেন্টর দিয়ে করা যায়? কিসের সাইট? এলএমএস সাইট ও ই লার্নিং ম্যানেজমেন্ট। হ্যাঁ এলিমেন্টর দিয়ে করা যায়, কিছু থিম আছে এলিমেন্টর দিয়ে করা যায়। আচ্ছা ভাইয়া, ভালো। আমরা তো এতদিন যে প্রজেক্ট গুলো করছিলাম এগুলা তো মানে স্ক্র্যাচ থেকে করছিলাম, মানে থিম থেকে কিছুই নেই নাই। আচ্ছা এখন আমরা থিম দেখাবো, এই যে আজকে তো আমাদের একটা ই-কমার্স, এটা কালকের ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা ফ্ল্যাটসাম থিম, তারপর উডমার্ট থিম, আরো কয়েকটা থিম আমি আপনাদের দেখাবো, ওগুলোতে আমরা ইনশাল্লাহ কাজ করব, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে সবাই, আল্লাহ হাফেজ। কারো কিছু বলার আছে? না থাকলে ঠিক আছে আমরা এখানে বিদায় নিই। হ্যাঁ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া।